তো আজকে আমরা যেটা করবো সেটা আমাদের ডিপ্লয় কিভাবে দেওয়া হয়, ঠিক আছে? তো প্রজেক্ট করছি, মেলা প্রজেক্ট বানাই ফেলছেন, সেটা কিন্তু আপনার কম্পিউটার চলতেছে, ঠিক আছে? তো আমাদের লোকাল মেশিন থেকে এটাকে কীভাবে গ্লোবাল করা যায়, যে আমি যে ওয়েবসাইটটা বানাইছি বা আমি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি, এটা যাতে যে কেউ অ্যাক্সেস করতে পারে বা যে কেউ দেখতে পারে, তো গ্লোবালি নেওয়ার জন্য আমাদের সেগুলো হোস্ট করা লাগে। কী করা লাগে? হোস্ট করা লাগে। তো হোস্ট করার জন্য আমাদের বিভিন্ন ওয়ে আছে। আপনি AWS আছে, নর্মালি ফেমাস যেগুলো ক্লাউড সিস্টেম আছে, দেন বিপিএস সার্ভার আছে, শেয়ার হোস্টিং সার্ভার আছে, এরকম অনেক সিস্টেম আছে। তো আজকে আমরা যেটা করবো, cPanel এর মাধ্যমে শেয়ার হোস্টিং আমরা ডিপ্লয় দেবো। তো আপনার জন্য একটা ডকুমেন্টেশন রেডি করে রাখছি, আমার জন্য করছি, এটা আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, দিয়ে দেবো। আমি ডকুমেন্টেশনটা ওপেন করে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি কী করা লাগবে না করা লাগবে। ওকে, তো এখানে এই যে ডকুমেন্টেশন আছে, এটার ভিতরে ডিটেলস বলা আছে, আপনি কি কোন স্টেপ যাওয়া লাগবে, আপনি কী করা লাগবে। তো এখানে পড়লে কিন্তু বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে? আমাদের প্রথম কাজ যেটা করবো, আমাদের ফার্স্ট কাজ আমাদের জ্যাঙ্গো যে প্রজেক্ট আছে সেখানে এক্সট্রা কিছু জিনিস আমাদের অ্যাড করা লাগবে, ঠিক আছে? যখন আমরা সার্ভার ডিপ্লয় দেবো তার জন্য এক্সট্রা কিছু অ্যাড করা লাগবে। তো এক্সট্রা কিছুর ভিতরে আছে কি, আমাদের যে ডিবাগ ট্রু দেওয়া থাকে অলওয়েজ। আমরা যখন সেটিং ডট পাইতে আসি আমাদের প্রজেক্টের, আমাদের প্রজেক্ট ফোল্ডার সেটিং ডট পাই, সেটিং ডট পাইতে আসলে আমরা অলওয়েজ দেখবো এখানে ডিবাগ ট্রু দেওয়া আছে। ডিবাগ ট্রু দিলে কি হয়, আমরা দেখছি যে এরর দিলে কিন্তু এররের লিস্টটা চলে আসে, এবং কি এররটা সেটা আমরা দেখতে পারতেছি। এখন আপনি যদি ডিবাগ ট্রু দিয়ে পাঠিয়ে দেন, কোনো একটা এরর দিলে যারা মনে করেন এইসব জিনিসগুলো বুঝে তারা কিন্তু ধরে ফেলতে পারবে কোন এররটা আসছে বা কোন ইস্যুটা হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ডিবাগ ফলস দিয়ে দিতে হয়। তো ডিবাগ ফলস দিলে হয় কি, কোনো এরর দেবে না, জাস্ট লেখা আসবে সার্ভার এরর বা সার্ভার ইস্যু রিলেটেড একটা এরর আসবে। তো যখন ডিপ্লয়মেন্টে চলে যায়, ফাইনাল ডিপ্লয়মেন্টে, আপনি ডিপ্লয়মেন্টে যখন টেস্টিং করবেন তখনও কিন্তু ডিবাগ ট্রু রাখবেন। কারণ টেস্টিং করার সময় কিন্তু আপনার সার্ভারে একটা যে লোকাল মেশিনে এমন কিছু আছে, আপনার লোকাল মেশিনে ঠিকঠাক কাজ করতেছে, কি যখন এটা আপনি সার্ভারে নিয়ে যান তখন কিন্তু আবার সেটা কিন্তু অনেক কিছু আপনি ইস্যু ফেস করবেন। তো যখন ফাইনাল টেস্টিং ডান, দেন আপনি ডিবাগটাকে ফলস করে ফেলবেন, ঠিক আছে? তো ডিবাগ ট্রু করা লাগে। আর এখানে অ্যালাউ হোস্ট, এখানে ডিফল্ট বা ফাঁকা দেওয়া থাকে, তো এই অ্যালাউ হোস্টটাকে সেট করা লাগে আমাদের। মানে আপনি কোন ডোমেইনে আপনি এই প্রজেক্টটা রানিং হবে, কোন ডোমেইনের আন্ডারে। আমরা ডোমেইন তো বুঝি, ডোমেইন হলো কি একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস বা একটা ঠিকানা, যেই ঠিকানা আমার গেলে আমি আমার ওয়েবসাইটটাকে পেয়ে যাবো, ঠিক আছে? আর ওই ঠিকানাটাকে কোনো একটা জায়গায় রাখার জন্য, সেটা যে জায়গায় রাখবো সেটা হোস্টিং। মেইনলি আমার একটা ওয়েবসাইটকে নিজের একটা অ্যাড্রেসে রাখবো যেখানে যে কেউ সার্চ করে পেয়ে যাবে, ঠিক আছে? সেটা আমাদের ডোমেইন। সেটা কি ডোমেইন? প্রত্যেকটা সব ডোমেইনটা অলওয়েজ ইউনিক হয়, মানে একই নামের একাধিক ডোমেইন কিন্তু হয় না, অলওয়েজ কি হয়, ইউনিক হয় আপনার। আর এই যে ডোমেইনটা আছে, এই ডোমেইনটাকে আপনি কোথায় রাখবেন, বা আপনার এই যে সার্ভারটা কোথায় চলবে, সরি আপনার মানে অ্যাপ্লিকেশনটা কোথায় চলবে, কোথায় স্টোর থাকবে, সেটাকে যেখানে রাখি সেটাকে বলে হোস্টিং বলা। কি বলা হয়? হোস্টিং। হোস্টিংয়ের ভিতরে অনেক, যে বললাম যেটা AWS ক্লাউড হোস্টিং, বিপিএস হোস্টিং, তারপর শেয়ার হোস্টিং, অনেক হোস্টিং আছে, ঠিক আছে? তো আপনি যেইটা ইউজ করুন। তো নর্মাল কাজের জন্য শেয়ার হোস্টিংটা মোটামুটি চলে, তো আপনাদের কাছে শেয়ার হোস্টিংয়ের মাধ্যমে থাকবে। তারপর আমাদের এই যে ইনস্টল অ্যাপের ভিতরে কিছু কাজ আছে, মিডলওয়্যারে কিছু কাজ আছে। আরেকটা ব্যাপার আছে, জ্যাঙ্গো কিন্তু আমাদের যে স্ট্যাটিক যে ফাইলটা আছে না, ও কিন্তু স্ট্যাটিক ফাইল পছন্দ করে না, ঠিক আছে? ও খুবই খারাপ, ওর সাথে খুব মানে খারাপ সম্পর্ক স্ট্যাটিক ফাইলের সাথে। তো স্ট্যাটিক ফাইলটাকে হ্যান্ডেল করার জন্য আলাদা করে প্যাকেজ ইনস্টল করা লাগে, ঠিক আছে? কি করা লাগে? আলাদা করে প্যাকেজ আমাদেরকে এখানে ইনস্টল করা লাগে। একটা আছে হোয়াইট নয়েজ, একটা আছে গুনিকন। তো গুনিকন একটা সার্ভার, আর হোয়াইট নয়েজটা হলে আমাদের কি, যে স্ট্যাটিক ফাইলটাকে হ্যান্ডেল করবে, ঠিক আছে? ওগুলো দেখবো, তাকে একটু ওভারভিউ দিয়ে দেয়, তারপরে দেখাবো। আর এখানে যে অ্যালাউ হোস্টের ভিতরে আপনি ডোমেইনটা মানে ডোমেইন দিয়ে দিবেন। এখানে আপনি চাইলে মাল্টিপল ডোমেইন অ্যাড করতে পারেন, মানে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে চাইলে আপনি যে একাধিক ডোমেইন সার্চের মাধ্যমে যদি পাইতে চান, সেটাও আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তার অ্যালাউ হোস্ট যে স্টার দিয়ে দেন, তাহলে হবে কি, যে কোনো ডোমেইন থেকে আসলে অ্যাকসেপ্ট করবে আর কি, যদি আপনার সেটিংয়ে সেটা কনফিগারেশন করা থাকে আর কি। তার মিডলওয়্যারে আমাদের হোয়াইট নয়েজটাকে ইন্টিগ্রেট করা লাগবে মিডলওয়্যার এবং অ্যাপের ভিতরে। তারপর আছে যে স্ট্যাটিক ফাইলটা আছে, এই যে আমাদের সেটিংটা আছে না, সেটিংয়ে কিছু কনফিগার করা লাগবে। সেটিংয়ের ভিতরে এই যে আমাদের মিডিয়া ফাইলগুলো আছে, নিচে যদি আমরা চলে আসি, এই যে স্ট্যাটিক ইউআরএল, এগুলোর ভিতরে কিছু কাজ আমাদের করা লাগে, ঠিক আছে? এটাও দেখবো। তো এরকম এখন অনেক কিছু আছে। তারপর আমাদের ইউআরএলটা একটু মডিফাই করা লাগবে, দেন আমাদের আপনার cPanel গিয়ে কিছু কাজ করা লাগবে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে আমাদের ফাইলটাকে রেডি করি, আমাদের মানে প্রজেক্ট ফাইলের ভিতরে যা যা চেঞ্জেস করা দরকার সেটাকে আমরা রেডি করে ফেলি। আমরা ফার্স্ট স্টেপ আসলাম, আমরা এখানে এসে আমাদের কি বলছে, সেটিংয়ে আমরা কাজগুলো করব। তো সেটিংয়ে কাজ করার জন্য এখানে আমরা এটা আপাতত টুল থাকুক,
অ্যালাউন্সটা ফাঁকা থাকুক, এটাকে আমরা পরে অ্যাড করতেছি। ইনস্টল অ্যাপের ভিতরে আমাদের হোয়াইট নয়েজটাকে অ্যাড করা লাগবে, ঠিক আছে? কেন লাগবে হোয়াইট নয়েজ? তো এটা হলো আমাদের এই যে হোয়াইট নয়েজ ডট ট্রান্স সার্ভার ইজ এ নন স্ট্যাটিক, নো স্ট্যাটিক। এটা কোথায় দেখেন এখানে বলে দেওয়া আছে, এই যে এটা কিন্তু মাস্ট বি জ্যাঙ্গো কোয়ান্টিটি স্ট্যাটিক ফাইলস, এটা উপরে থাকা লাগবে, ঠিক আছে? আমাদের এই যেখানে ইনস্টল অ্যাপের ভিতরে যে সিরিয়ালগুলো আছে বা মিডলওয়্যারের ভিতরে যে সিরিয়ালগুলো আছে, এগুলো কিন্তু উপর নিচে হলে কিন্তু অনেক সময় আপনার বিভিন্ন রকম ইস্যু ফেস হবে, ঠিক আছে? বা আপনাকে কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আপনি পাবেন না। ওকে, এখানে যেইটা বলা আছে আপনি সেখানে কিন্তু আপনাকে অ্যাড করা লাগবে। আমরা হোয়াইটনেসটাকে কপি করলাম, ঠিক আছে? আর হোয়াইটনেসটাকে ইউজ করার জন্য অবশ্যই হোয়াইটনেসটাকে ইনস্টল করা হবে। তো এখানে আসলাম, স্ট্যাটিক ফাইলের উপরে এটাকে পেস্ট করে দিলাম। সেকেন্ডে যেটা করবো মিডলওয়্যার। তো মিডলওয়্যারের ভিতরে এসে আমাদের সেম ভাবে যে হোয়াইটনেসটাকে মিডলওয়্যারে আমাদের অ্যাড করা লাগবে। মিডলওয়্যার কি জানি আমরা? এখন কোথায় অ্যাড করতে হবে? মাস্ট বি অ্যাড এই যে সিকিউরিটি মিডলওয়্যার এন্ড সেশন মিডলওয়্যারের উপরে, ঠিক আছে? স্যার নিচে মাস্ট বি অ্যাডেড আফটার এই যে সেশন মিডলওয়্যারের নিচে এটাকে আমাদের অ্যাড করা লাগবে। এটা গেল মিডলওয়্যার শেষ। আর দেন আমাদের কাজ হলো যেটা স্ট্যাটিক ফাইল আছে, স্ট্যাটিক এবং মিডিয়া ফাইল, আমাদের যে ফাইল ইমেজ বা কোনো একটা ফাইল যখন আমরা ডাটাবেস থেকে স্টোর হবে ওগুলোকে হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে। তো সেজন্য আমাদের নর্মালি তো আমরা স্ট্যাটিক এটা থাকি। এরপরে আমাদের এই যে মিডিয়া স্ট্যাটিক রুল, এই যে স্ট্যাটিক ফাইলস নাম আরেকটা কিন্তু আমাদের ফোল্ডার হবে, ঠিক আছে? যখন আমরা কাজ করবো স্ট্যাটিক ফোল্ডার নামে একটা ফাইল নামে একটা ফোল্ডার তৈরি হবে, সেটার অ্যাক্সেসটা দেওয়া লাগবে, তার মিডিয়া রুটের একটা অ্যাক্সেস দেওয়া লাগবে, আর হোয়াইট নয়েজের একটা স্ট্যাটিক ফাইল স্টোরেজ আছে সেটাকে আমাদের অ্যাড করা লাগবে। সো এখান থেকে আমরা কপি করলাম এটাকে, দেন আমরা নিচের দিকে চলে আসি। কোথায়? এই যে এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, এটা ডান। তারপরে আছে কি আমাদের সেটিংস। তো এটা লিখে মানে শর্ট করে, তো এটা ফুল ওভারভিউ সেটিংসের দেওয়া আছে। এখন আমরা এই যে সেটিংয়ের ভিতরে হোয়াইট নয়েজ অ্যাড করলাম, আর হলে গিয়ে আমাদের একটা কাজ করলো মিডলওয়্যার কাজ করলো। তো আপনি এই যে ডেটাবেস সার্ভারের জন্য যেসব আমরা কনফিগারেশনগুলো করবো, আপনি চাইলে এগুলো লোকালিও কাজ করে ফেলতে পারবেন। মানে হ্যাঁ, আমি এখন লোকালি কাজ করার জন্য আমাকে এগুলো আবার রিমুভ করে কাজ করতে হবে তা কিন্তু না। আপনি এই সিস্টেমে কিন্তু লোকালি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট কী করতে হবে, এই যে অলওয়েজ ডিবাগ ট্রুটা রাখবেন যাতে এররগুলো আপনি লোকালি দেখতে পারেন, ঠিক আছে? আর যেহেতু আমরা এখানে সেটিংয়ের ভিতরে এই যে হোয়াইটনেসটা অ্যাড করছি, তাহলে আমাদের হোয়াইটনেস প্যাকেজটা অবশ্যই ইনস্টল করা লাগবে। তো ইনস্টল করার সিস্টেমটা তো আমরা জানি, এই দেখছেন এই যে নো মডিউল নেম হোয়াইটনেস, অলরেডি এরর মেরে যায়। তো পিপ ইনস্টল হোয়াইট নয়েজ। ওকে, তা হ্যাঁ আগে তা এটা শেষ। দেন আমাদের কি ইউআরএল যদি একটু মডিফাই করলাম, ইউআরএল আমরা মডিফাই করছি। তো এখানে আমাদের যেহেতু সার্ভারে অনেক রকমের রাউট হওয়ার সব পসিবিলিটিস থাকে, আমাদের মিডিয়া ফাইলগুলো অনেক সিস্টেমের থাকে। আমাদের নর্মালি মিডিয়া ফাইলগুলো থাকে এরকম, যে মিডিয়া স্ল্যাশ দিয়ে থাকে, আর উপরের সামনে আমাদের 127 যে আমাদের একটা ইয়ে থাকে না। তো এখানে আমাদের মিডিয়াগুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদের সার্ভার রিলেটেড কিছু ইউআরএল আছে। তো এই ইউআরএলগুলো আমরা অ্যাড করবো। মানে আমরা জ্যাঙ্গো যে ইউআরএল ইউজ করছিলাম নাকি স্ট্যাটিক ফাইল ইউআরএল, ওগুলো রিমুভ করে দিয়ে এটা ইউজ করবো। তো ওগুলো হ্যাঁ, ওগুলো দিলে আপনার কাজ করবে। এই যে হোয়াইট নয়েজের যে ব্যাপারটা আছে না, এই যে হোয়াইট নয়েজ, আপনি কিন্তু হোয়াইট নয়েজ সেট আপ না করলেও কিন্তু আপনার কাজ করবে। কিন্তু অনেক সময় আপনার যেগুলো আপনি সার্ভার থেকে নেবেন, মানে ইউজার থেকে কোন স্ট্যাটিক ফাইলগুলো নেবেন, ম্যাক্সিমাম দেখবেন কিছু জায়গায় স্ট্যাটিক ফাইল পাইছে, কিছু জায়গায় স্ট্যাটিক ফাইল পায় না। তো সেই জন্য কী করা লাগে, এটাকে হ্যান্ডেল করার জন্য হোয়াইট নয়েজটা দিয়ে দেওয়া লাগে। কারণ আমরা যদি সি প্যানেল হোস্ট করি, সি প্যানেলটা চলে অ্যাপাচি সার্ভারে। কোন সার্ভারে? অ্যাপাচি সার্ভারে। তো অ্যাপাচি সার্ভারে কিন্তু স্ট্যাটিক ফাইল হ্যান্ডেল করার একটু ক্যাপাবিলিটি ওদের আছে, কিন্তু জ্যাঙ্গো আবার পছন্দ করে না অ্যাপাচি সার্ভারে সাহায্য নিয়ে সে কিন্তু কাজ করে। তো আমাদের এই যে কী বল, সব কিছু চেষ্টা করবো এরর ফ্রি থাকার জন্য, ঠিক আছে? তো সেজন্য আমরা হোয়াইট নয়েজটাকে মাস্ট বি অ্যাড করে দেবো। বেশি তো নয়, একটা 2টা লাইন অ্যাড করে দেবো, 3টা লাইন হোয়াইট নয়েজের জন্য, আর প্যাকেজটা ইনস্টল করে ফেলবো। তো আমাদের তো সেটিংয়ের ভিতরে এই যে সার্ভারটা স্ট্যাটিক রিপাথ এগুলোকে অ্যাড করা লাগে। এগুলো তো অলরেডি আমাদের যদি নাও থাকে ধরবেন, কপি করবেন। আর এটা কোন সেটিং, মানে কোন ইউআরএল, এটা কিন্তু মাস্ট বি আমাদের যে সেটিংয়ের ভিতরে, মানে প্রজেক্ট ডিরেক্টরি যেটা আছে না, মেইন প্রজেক্ট ডিরেক্টরি, ওইটার ভিতরে আমাদের মডিফাই করতে হবে। তা আমরা ইউআরএলস আবার অ্যাপের ভিতরে করে বসে দেখেন, হ্যাঁ। তা আমাদের এই যে স্ট্যাটিক এগুলো তো ছিল, এর সাথে একটা যে সেটা হচ্ছে সার্ভারটা আমাদের। তো অ্যাডমিন তো এখানে আছে, দেন এটা কেটে আমরা রিপাথ নিয়ে পড়ছিলাম না, রিপাথ এখানে কিন্তু সেই রিপাথটা লাগতেছে।
এটা ডান। তারপরে আমরা চলে আসি আমাদের, তো এখানে আমাদের মোটামুটি সেটিং মানে ওভারঅল অলমোস্ট ডান। আরেকটা জিনিস লাগে আমাদের, এই যে আমি প্রজেক্টটাতে রান করতেছি, প্রজেক্টে আমরা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করছি না, তো জ্যাঙ্গোতে তো অনেক প্যাকেজগুলো আছে। এখানে আমি এই প্রজেক্টে কোন কোন প্যাকেজগুলো ইনস্টল করছি বা কোন কোন প্যাকেজগুলো আমি ইউজ করছি সেগুলো কিন্তু একটা ফাইল করে আমাদের কিন্তু সার্ভারে আপলোড দেওয়া লাগবে, দেন ওগুলোকে আমরা সার্ভারে ইনস্টল করবো, ঠিক আছে। এখন সেগুলো কিসের ভিত্তিতে করবো আমরা, যে প্রিপেয়ার রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি নামে একটা ফাইল আমরা তৈরি করি। কি নামে? প্রিপেয়ার রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি। যে ফাইলটা আছে এর ভিতরে আমরা এগুলোকে অ্যাড করব। কি অ্যাড করবো? যে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফাইল তৈরি করার জন্য কি করা লাগে বলেন, জানেন এটা? আচ্ছা, পিপ ফ্রিজ নামে একটা কমান্ড ছিল না, এটা কাজটা কি ছিল আমাদের? হ্যাঁ, আমরা কোন কোন প্যাকেজ ইনস্টল করছি, ঠিক আছে, এবং ভার্সনটা ওভারঅল সবগুলো দেখতে পারবো। তো সেজন্য সেজন্য কিন্তু আমরা এনভায়রনমেন্ট তৈরি করে কাজ করি। কারণটা কি, মনে করেন আপনার গ্লোবাল অনেক প্যাকেজ থাকে, ঠিক আছে। আপনি যদি এনভায়রনমেন্ট অ্যাক্টিভ না করে বা এনভায়রনমেন্ট তৈরি না করে যে আপনি কাজ করেন, তাহলে গ্লোবালি যেগুলো আপনার প্রজেক্টে ইউজ না করেন সেগুলো কিন্তু পিপ ফ্রিজ চলে আসবে। তো সেজন্য অবশ্যই কি রাখবো, আমরা এনভায়রনমেন্ট ফাইলটা রাখবো। আর যখন পিপ ফ্রিজটা করবো তখন যেন অবশ্যই আমাদের কি থাকে, এনভায়রনমেন্ট যেন অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তো আমাদের এটার ভিতরে রিকোয়ারমেন্টস ফাইলটাকে আমরা অ্যাড করবো। তো আমরা যদি এখানে আসি, পিপ FREEZ দিলাম, আমাদের কিন্তু এই যে কটা প্যাকেজ আমাদের ইউজ হয়েছে এখানে, ওকে। এখন এই কটা প্যাকেজ আমরা এখানে কপি করে দেন ওই যে এখানে একটা রিকোয়ারমেন্ট ফাইল ডট টিএক্সটি নামে আমরা তৈরি করে করতে পারি, অথবা ডিরেক্টলি পিপ ফ্রিজের মাধ্যমে আমরা রিকোয়ারমেন্ট ফাইলটা তৈরি করে ফেলতে পারি। কীভাবে সেটা এখানে অ্যাড করা হয়নি, মিস্টেক করে ফেলছি। সেটা হলো আমাদের গুণিকোণ ইনস্টল করে নেই, ঠিক আছে। গুণিকোণটা লাগবে আমাদের, পিপ ইনস্টল এটা হলো সার্ভার, ওকে। তো এখন আমরা কি করব, পিপ ফ্রিজ তারপরে এই যে এভাবে দিয়ে গ্রেটার দেন চিহ্ন আছে না, এরর চিহ্ন যেটা, এটা দিয়ে আমরা রিকোয়ারমেন্টস, এটা কিন্তু বানান একদম এই যে এইভাবে সেম টু সেম থাকা লাগবে, রিকোয়ারমেন্টস QUIREMENTS.txt এন্টার দিলাম। আমাদের দেখেন এই যে ফাইল তৈরি হয়ে গেছে, এটার ভিতরে আসলাম, ওকে। হ্যাঁ, আবার দেখো এই যে আমরা কি বললাম, মানে আমাদের ফাইলটা অটো জেনারেট হয়ে যাবে। কিভাবে সেটা আমি আর কেটে দিলাম। আমরা টার্মিনালে আসবো, যে পিপ ফ্রিজ, তারপরে এই যে এরোটা দেব, মানে গ্রেটার দেন চিহ্নটা, দেন রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি, দেন এন্টার। এটা তো একটা ফাইল, তাহলে ওই যে রিকোয়ারমেন্টস একদম সেম টু সেম। তো এটাই তো সার্ভার, এটা রিকোয়ারমেন্ট আমাদের জ্যাঙ্গোতে রিকোয়ারমেন্ট ফাইলটা সেটাকে এভাবেই দেওয়া লাগে, ঠিক আছে, ওকে। তা আমরা এটা গেল। তা আমাদের কিন্তু মানে মেইন প্রজেক্টের কাজ যেটা, সেটা কিন্তু আমাদের কনফিগার করা শেষ, ঠিক আছে। এখন আমরা চলে যাবো আমাদের সি প্যানেলে, সেখানে গিয়ে এখন আমরা প্রজেক্টের জন্য যা যা করা লাগে, যা যা সেটআপ করা লাগে সেটা করব। তখন আমরা কি করব, লগইন ইনটু সি প্যানেল। স্ট্যাটিকের জন্য যে বললেন, স্ট্যাটিক ফাইল তৈরি করতে হবে, ফোল্ডার তৈরি করতে হবে না, ওগুলো সব ওখানে যা করব। আমাদের লোকাল মেশিনে এখন যে কালেক্ট স্ট্যাটিক দিয়ে লোকালি করতে বলতেছেন, ওটা দরকার নেই এখানে। আমাদের লোকাল মেশিনে তো কালেক্ট স্ট্যাটিক না করলেও চলে। তো শুধু শুধু আপনি কালেক্ট স্ট্যাটিক করলে কি হবে কি, আচ্ছা এখন বলি, এই যে এখানে স্ট্যাটিক ফাইলটা আমরা কেন ইউজ করি একটু বললাম। সেটাই আমাদের এই যে এখানে আমরা স্ট্যাটিকের কিছু আমরা কি বলে ইউআরএল অ্যাড করছি না, ঠিক আছে। এখানে এগুলো দিছি এই জন্য আমাদের প্রজেক্টে যত স্ট্যাটিক ফাইল থাকবে, ঠিক আছে, যত স্ট্যাটিক ফাইল থাকবে, যেমন আমাদের স্ট্যাটিক ফাইল কি কি, ইমেজ, তারপরে সিএসএস, এগুলো সব আমাদের স্ট্যাটিক ফাইল না। এই ফাইলগুলো কি করবে, যখন আমরা স্ট্যাটিক ফাইলগুলো নরমালি স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে রাখি, আমরা কোথায়, মানে প্রজেক্টের ভিতরে, অ্যাপের ভিতরে স্ট্যাটিক যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে রাখি। কিন্তু জ্যাঙ্গো, ওই যে কি বললাম, জ্যাঙ্গোর সাথে স্ট্যাটিকের সম্পর্ক ভালো না, ঠিক আছে। তো ও কি করে, আলাদা ওর জন্য আলাদা একটা ফাইল বানানো, সেগুলো কালে এই স্ট্যাটিক ফাইলস এই নামে একটা ফাইল তৈরি হবে। তো এই নামে ফাইলটা তৈরি করলে হয় কি, আপনার এই নামে ফাইলটা তৈরি করতে একটা কমান্ড রান করা লাগে, ওই কমান্ডটা রান করলে এই ফোল্ডারটা তৈরি হবে। এটার ভিতরে যতগুলো স্ট্যাটিক ফাইল আছে সবগুলোকে একটা ফোল্ডারে নিয়ে আসবে, আইনা সেখান থেকে সে অ্যাক্সেস করবে। এখন যখন একটা ফোল্ডারে নিয়ে আসবে, আপনার কিন্তু এই যে ফাইলটা অনেক ভারী হয়ে যাবে। আপনার স্ট্যাটিক ফাইল অনেক কয়েক হাজার ফাইল আছে বা 600-700 ফাইল আছে, এগুলো যদি আপনি এখান থেকে কালেক্ট স্ট্যাটিক করে দেন আপলোড করেন, আপনার কিন্তু আপলোড দিতে টাইম লাগে, জিপ করবেন, আপলোড করবেন, প্রায় টাইম লাগে। তো যেহেতু আমার লোকাল মেশিনে কালেক্ট স্ট্যাটিক না করলেও কিন্তু আমার সার্ভার চলতেছে, তাই না, কিন্তু আমাদের কোন জায়গায় জন্য লাগবে, সার্ভার জন্য কিন্তু আমার লাগবে। সেজন্য আমরা কি করবো, এই যে স্ট্যাটিক ফাইলটা এখানে তৈরি করবো না, শুধু এখানে তৈরি করে ফাইল বাড়ি করা দরকার নেই। আমি বলছি বলতে আপনার মনে করেন আমাদের অনেকগুলি সিএসএস ফাইল আছে, আমি এখানে মনে করেন একটা স্ট্যাটিক নামে একটা ফোল্ডার তৈরি করে এটার মধ্যে রাখছি, ইমেজও আছে,
সেসস আছে যে আছে হ্যাঁ। রাখছি রাখার পরে কি আমার এখানে এই যে স্ট্যাটিক ফাইলটা তো অটোমেটিক তৈরি করবে এখানে? এটা আমরা সার্ভার করবো, আমরা লোকাল মেশিনে করবো না। কিন্তু আমার যেগুলো আছে এগুলো রাখার জন্য তো আমি এখানে একটা হ্যাঁ ফোল্ডার করব। ওটা তো করবো, নর্মাল স্ট্যাটিক যেটা ওটা তো করবো আমরা, হ্যাঁ, কিন্তু এই পর্যন্ত তো আমাদের স্ট্যাটিক ইউজ করা হয় না। যেমন আপনি এখানে আসলেন, একটা করে দেখা যায় মানে শুধু খালি ফাইল দিয়ে রাখা যায়। আচ্ছা এটা তাহলে আমি এটা এই পর্যন্ত স্টপ পজ রাখি। ওকে, তো মনে করেন আমরা হচ্ছে ড্যাশবোর্ডে একটা ইমেজ ইউজ করবো, ঠিক আছে? এখানে মনে করেন থাকবে, একটা ইমেজ থাকবে আমাদের। তো ইমেজগুলোকে আমরা যদি ইউজ করতে চাই, তো সেটা করার জন্য জ্যাঙ্গোতে ইমেজ ইউজ করতে আমাদের ফার্স্টে একদম টপে লোড স্ট্যাটিক ইউজ করা লাগবে। মানে আপনি যে স্ট্যাটিক ফাইল যেখানে ইউজ করেন না কেন, ঠিক আছে, আপনি যে পেজ ইউজ করবেন সেই পেজে আপনাকে ইউজ করা লাগবে লোড স্ট্যাটিকটা, আপনাকে ইউজ করা লাগবে। যেমন আপনি যদি মনে করেন মাস্টার পেজের ভিতরে কমনলি দিয়ে দিবেন, ঠিক আছে, মাস্টার পেজের এখানে দিয়ে দিলে যাতে সবগুলো পেজে পাওয়া যায়, তাও কিন্তু লোড স্ট্যাটিক আপনাকে মাস্টার পেজ ইউজ করা লাগবে। তো আমরা ড্যাশবোর্ডে ইউজ করবো। তো এখানে আসলাম আইএমজি, তো আইএমজি দিয়ে আমরা একটু উপরে দিয়ে দিই লোড স্ট্যাটিক, এটা দিব, ঠিক আছে? এটা লিখে স্ট্যাটিক লাগাবো। দেন লাগানোর পরে এখানে আমাদের আমরা নর্মালি ইমেজ শো করে কীভাবে আমরা ডট দিই বা স্ল্যাশ দিয়ে আমরা অ্যাক্সেস করি না আমরা ইমেজগুলোকে, বা আপনার যে কোনো স্ট্যাটিক ফাইল সেটা না করে আমাদের এখানে ইউজ করতে হবে স্ট্যাটিক নিব, ঠিক আছে? নিলে ফার্স্টে স্ট্যাটিকটা থাকবে, ঠিক আছে? থাকলে স্ট্যাটিক, দেন এটার ভিতরে আমি এখন এটা কোথায় আছে, স্ট্যাটিকের কোন ফোল্ডারের ভিতরে আছে? স্ট্যাটিকের ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে। তো এখানে আমরা লিখবো ইমেজেস স্ল্যাশ কি আছে bg.jpg, মাস্টার নিচে হবে। কিন্তু আসছে না, দেব ওয়েট, না লাগবে না। ইমেজেস তখন আমাদের রিপোজিটরির ভিতরে আছে স্ট্যাটিক ফোল্ডার। এই বাসে না কেন? ওয়েট, এখানে আমাদের স্ট্যাটিক রুটটা আছে না? তো স্ট্যাটিক রুটের ভিতরে এখানে আমাদের আছে কি, স্ট্যাটিক রুটের ভিতরে আমাদের আছে স্ট্যাটিক ফাইলসটা, ঠিক আছে? সো এই বাসারা বলতেছেন এটা পাবেন না। তো নর্মালি আমরা যেটা করতে হবে, মানে যখন ডাবল কষ্ট করা লাগবে, লোকালি কাজ করার সময় স্ট্যাটিক রুট স্ট্যাটিক ইউআরএল রাখবো, আর ডেপ্লয় দেওয়ার পরে এটাকে আবার এডিট করে স্ট্যাটিক রুট করে দিতে হবে, তাহলে ঠিকঠাক কাজ করবে। এই কম্পিউটার জানা হইতেছে কম্পিউটার না, ওই জায়গায় আপনি পাবেন না, কারণ আমি তো বলে দিচ্ছি ওই যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েটই হয় না। আবার কালেকশন লাগে না তো, মানে লোকাল স্ট্যাটিক ফাইল তো খুঁজেই পাচ্ছে না। আপনি যখন স্ট্যাটিক রুট দিচ্ছেন না, তখন স্ট্যাটিক ফাইল তো খুঁজেই পাচ্ছে না। কাজ করে আচ্ছা দেখা। তো আমরা এখন আসি, তো যেটা করতে হবে সেটা হলো গিয়ে মেলা জিনিস ভুলে ফেলছি। এখানে কোথাও কি স্ট্যাটিক ফাইলস নামে ফোল্ডার আছে? না, আমরা এটা কিন্তু লোকাল সার্ভার সেম করি, আমরা লোকাল মেশিনে কাজ করে কীভাবে? আচ্ছা ওকে, হ্যাঁ ইয়েস, গুড কোশ্চেন, মানে গুড আইডিয়া আর কি, ক্যাচ ধরে রাখছে। তো যেটা বললাম, তো আমাদের ইউআরএলটা হলো ইমেজটা আমরা এখানে অ্যাড করছি, ইমেজ আছে। মানে যেটা করবেন যে এরকম ইস্যু পান, ঠিক আছে? তো এখানে এই যে স্ট্যাটিক রুট আছে না, এই সেটা রুটের পরিবর্তে এই এখন তো পাইতেছি। দাঁড়ান একটু ওয়েট করুন না। গাড়ি চালা করে দেখো। এখন পাচ্ছে। তোমার পথ করতে পারে না কেন? তখন তো শুধু স্ট্যাটিক ছিল না। না না। এই সেটা রুট দিতে পারছেন তো, কন্ট্রোল শিফট এম এবার দিয়ে নেন। মেজাজটা খারাপ ধর, শুধু টাইম ওয়েস্ট করে। ঠিক আছে, তো আমাদের আসছে, মানে যদি না আসে, মানে লোকাল মেসেজ যখন কাজ করার সময় যদি না পায়, জাস্ট এটাকে স্ট্যাটিক ইউআরএল ধরিয়ে দিবেন, স্ট্যাটিক ইউআরএল, আর অলওয়েজ স্ট্যাটিক রুট রাখলেই কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, রিস্টার্ট দিয়ে পিসি ঠিক হয়ে যাবে, কিক মারবেন ঠিক হয়ে যাবে সব কিছু।
তো এখন এখানে আমাদের শুনেন, এখানে এই যে এটা মেনশন করে দেওয়া সার্ভারের জন্য আপনার কাজ করবে স্ট্যাটিকটা, আর নরমালি কাজ করবে আমাদের স্ট্যাটিক। এখানে তো রিপাতটার ভিতরে এভাবে রিপাত একটু হিবিজি রিপাত, তো তোর ভিতরে ওইভাবে মেনশন করেই থাকে। স্যার আপনাদের যে এই রিপাতগুলো যে আপনার গিটের ওইখান থেকে নিয়ে আসছেন, কিন্তু আমরা কই পাবো? হ্যাঁ তো আমার কি গিটের ডকুমেন্টেশন আছে না? এমনি নরমালি সার্ভার এগুলো শুনেন আমি বলি, আমি কি আপনি জ্যাঙ্গোর যে ডকুমেন্টেশন স্ট্যাটিক রিলেটেড আপনি ডকুমেন্ট পাবেন খুবই রেয়ার, ঠিক আছে? তো এটাকে খুঁজে টুজে আপনাকে ডকুমেন্ট করা হয়েছে, আমার ফ্রেন্ড এটা ডকুমেন্ট করছে, দেন ওর থেকে আমি নিয়ে আমি ঠিক আছে। তো একজন ডকুমেন্ট করে রাখে, তার থেকে নিয়ে, তো এখন আমি ডকুমেন্ট করছি, এরপর আপনি আপনার মতো ডকুমেন্ট রাখেন। আমি তো এতদিন ধরে মনে করেন ইউজ করতাম, আমার ফ্রেন্ডেরটা লগ ইন করে দেখতাম আর কি, ঠিক আছে? তারপর আপনাদের দেখেন আমি নিজে করে রাখি একটু ডিটেলসে। আমরাও আপনার কাছে কপি করে নিতে পারবেন। হ্যাঁ, তো এখন আমরা আমাদের কিন্তু এই যে ইমেজটা কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে? আমাদের ইমেজ পাওয়া গেছে, ইমেজটা অ্যাড করা শেষ। তো যেটা করতে হবে এখন আমাদের চলে যাবে সি প্যানেলে, এই এটা কেটে, ঠিক আছে? তো এখানে এটা হলো না, তো সি প্যানেলে আসলাম, সি প্যানেলে লগ ইন করলাম, ঠিক আছে? তো লগ ইন করার পর প্রথম কাজ আমাদের হলো কি, আমি যে ডোমেনের আন্ডারটাকে রাখবো সেই ডোমেনটাকে আমাকে আগে তৈরি করতে হবে। যদি সাব ডোমেন হয় তাহলে ওই তৈরি করবো, আর যদি মেইন ডোমেন থাকে তাহলে আপনার কিছু করা লাগবে না। কারণ কি, যখন আপনি সার্ভারটা নেবেন, মানে হোস্টিংটা যখন আপনি নেবেন, তারা আপনাকে তখনই আপনাকে এই যে ডোমেনটা ইন্ডিকেট করে দিবে। কিন্তু আপনি কি করবেন না, আমার তো ডোমেন আছে, ওই ডোমেন অলরেডি কিছু একটা আছে, এখন আমি সাব ডোমেন তৈরি করে সেই সাব ডোমেনের আন্ডারে আমি হোস্ট করবো। তাহলে আমাদের সার্চ টুলে আসবো, এখানে ডোমেন লিখে সার্চ করবো, ঠিক আছে? ডোমেন সার্চ করলাম, সার্চ করলে আপনি যতগুলো ডোমেন আছে সব কিন্তু আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ ডোমেন, ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ ডোমেনে। করার পরে আপনার এই সাবডোমেন এখানে লিখে দিবেন। এখন আপনি আরেকটা ব্যাপার থাকে, এমন হতে পারে আপনার একটা হোস্টিংয়ে একের অধিক মেইন ডোমেন আছে, একের অধিক কি আছে মেইন ডোমেন আছে, তখন কি করবেন, তখন আপনি যেই ডোমেনে রাখবেন, তো আমরা কি দেবো, প্র্যাকটিস নাকি দীপ্তি ডট, ঠিক আছে, দিয়ে দিন। তা একের অধিক থাকে যে এটা হলো আমার মেইন ডোমেন, এটা ঠিক আছে, যে আমার সাইকেল ডট কম আমার মেইন ডোমেন। তো আমি কি করতেছি, অলরেডি কিন্তু এটা অ্যাক্সেস করতেছে, এটাতে আমার কিন্তু সব কিছু আমার আছে অলরেডি। তো আমি কি করব, একটা ডোমেন আলাদা তৈরি করব, সাবডোমেন টিআইপি ডট, ঠিক আছে, দিয়ে সাবমিটে ক্লিক করলাম। একটু ওয়েট করেন, তো এটা আসুন। তো আমরা আবার আসি এখানে। তো প্রথম কাজ শেষ, লগ ইন ইনটু দ্য সি প্যানেল, সি প্যানেলে আসলাম, এখানে সার্চ করবেন, সি প্যানেলে গিয়ে ডোমেন পাবেন, সেখানে গিয়ে আপনার নাম থেকে ডোমেন তৈরি করে ফেলবেন, তৈরি করে ওই স্টেপ শেষ। তারপর স্টেপ হলো আমাদের অ্যাপ্লিকেশন সেট আপ করা, ঠিক আছে? ওকে, আমাদের ডোমেন রেডি। তো আমরা আবার চলে আসবো সার্চ টুলে আমাদের। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ডোমেনের আন্ডারে আমি আমার প্রজেক্টটাকে হোস্ট করবো, তাই না? তো হোস্ট করার জন্য আমাকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করা লাগবে, পাইথনের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো সেটা করার জন্য সেট আপ, এটা কি রানিং আছে? হ্যাঁ, সেট আপ, এই যে পাইথন। আরেকটা ব্যাপার আছে, অনেক হোস্টিংয়ে আবার কিন্তু পাইথন সাপোর্ট করে না। আপনি যদি এখন পাইথন মানে জ্যাঙ্গো প্রজেক্ট যদি আপনি ইনস্টল করতে চান, তাহলে তাদেরকে বলবেন আমাকে পাইথনটা সেট আপ করে দেবেন, ঠিক আছে? কিছু কিছু হোস্টিং আছে কিন্তু শেয়ার হোস্টিংয়ে নর্মালি পাইথন সাপোর্ট করে না। দেখেন এটাতে শুধুমাত্র নোড.জেএস আর পাইথনের সার্ভার ইয়েগুলো আমরা হোস্ট করতে পারবো। আমার এটাতে ক্লিক করলাম, পাইথনে ক্লিক করার পরে দেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট অ্যাপ্লিকেশন। তো এই জায়গায় আপনার যতগুলো আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে? তো এখানে আমি ক্রিয়েটে অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে কিছু কাজ আছে। এক নাম্বার পাইথন ভার্সনটা আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? কী করবো, পাইথন ভার্সনটা। তো এখান থেকে আপনি চাইলে সবসময় লেটেস্টটা দিতে পারেন, অথবা আপনি রিকমেন্ডেড দিয়ে থাকে একটা, মানে যেটা স্টেবল সেটা দিয়ে থাকে রিকমেন্ডেড। তো এখানে লেটেস্ট সাথে 3.13.1, ঠিক আছে? তো আমরা লেটেস্টে নিয়ে নেব, ওকে। দেন আপনাকে এখানে অ্যাপ্লিকেশন রুট, মানে আপনি এই যে ফোল্ডার, মানে আপনার যে ফাইলগুলো আছে জ্যাঙ্গো প্রজেক্টের যে ফাইলগুলো, ওগুলোকে তো একটা ফোল্ডার রাখা লাগবে। তো ওই রুট ফোল্ডারের নামটা আপনি এখানে দেবেন। এখানে কই পাবেন এই নামটা? এই নামটা আপনি ট্রাই করুন আপনার প্রজেক্টের সাথে রিলেটেড একটা নাম দিতে, ঠিক আছে? মনে করেন আমরা কি আইএমএস টাইপের একটা প্রজেক্ট করতেছি, তো সেটা মনে করেন আমরা যদি প্র্যাকটিস দীপ্তি, আইএমএস নাম আমার অলরেডি আছে কিছু হোস্ট করা, আমি প্র্যাকটিস দীপ্তি দিয়ে একটা রুট বানাবো, সেই রুটের ভিতরে আমি আমার ফাইলগুলো সবগুলো আপলোড করবো, ক্লিয়ার? তো এখানে একটা এলাম প্র্যাকটিস দীপ্তি।
দেন আমাকে অ্যাপ্লিকেশন ইউআরএলটা আমি এখানে সাবডোমেইনটা আমি সিলেক্ট করে দেওয়া লাগবে। এখানে আপনার যতগুলো ডোমেইন আছে সব এখানে পাইবেন আপনি। আমরা কি করছি আমরা করে ওই যে পাইছি, আরে এই তো দিতে ঠিক আছে আমার এই যে পেয়েছে। এখানে কাজ হলো আপনার চারটা, এক নাম্বার পাইথন ভার্সন সিলেক্ট করা, সেকেন্ড অ্যাপ্লিকেশন একটা রুট ফোল্ডারের নাম দিয়ে দেওয়া, থার্ড নাম্বার কাজ আপনাকে ইউআরএলটা দিয়ে দেওয়া, চার নাম্বার কাজ ক্রিয়েট ক্লিক করা। কোথায় ক্লিক করা? ক্রিয়েট ক্লিক করা। এটা কোথায়? আমাদের সেট আপ অ্যাপ্লিকেশন। আমি যে আমার ডকুমেন্টে চলে আসি, এখানে বলা আছে সেট আপ অ্যাপ্লিকেশন কীভাবে, ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পরে এখানে আপনার চারটে স্টেপ, ফার্স্টে এটা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ওকে দিয়ে দিন। দেন তো এটা কিন্তু আমাদের ক্রিয়েট করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ফাইল ম্যানেজার যে ফোল্ডারটা আছে মানে যে পেজটা আছে ওই পেজে গিয়ে আমাদের ফাইলগুলো সব আমরা আপলোড করবো, ঠিক আছে। তো আমরা এখানে যে আমরা আসি নেক্সট স্টেপ যেটা, ও আরেকটা ব্যাপার আছে। এখন আপনি যে MySQL ইউজ করেন যারা, ঠিক আছে, যারা যদি কেউ যদি আপনার, আমাদের তো নর্মালি ডাটাবেস কি থাকে, SQLite থাকে। তো ডাটাবেস SQLite থাকলে ওটা তোমাদের একটা ফাইলের মধ্যেই থাকে, ব্যাংক প্রজেক্ট অটো ক্রিয়েট হয়ে যায়। তো MySQL এর জন্য আলাদা সার্ভার রান করা লাগে, আলাদাভাবে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা লাগে। তো আপনি যে MySQL ইউজ করেন সেক্ষেত্রে যাদের MySQL দরকার তারা একটু ফোকাস করুন। দেখা দিয়ে জাস্ট যদি একবার দেখাবো, তো আমরা নর্মালি রাখবো আপাতত SQLite, ঠিক আছে, কিন্তু জাস্ট দেখাই দিতেছি কীভাবে MySQLটা আপনি ক্রিয়েট করবেন। তো আমাদের যেটা করতে হবে, আমাদের MySQLটা সেট আপ করার জন্য আমাদের ম্যানেজ মাই ডাটাবেস এইটা খোঁজা লাগবে, ঠিক আছে। খুঁজে আমরা সেখানে ডাটাবেসটা ক্রিয়েট করবো। চলে আসলাম এখানে ম্যানেজ মাই ডাটাবেস, দেখতে পাচ্ছি। এখানে এসে আপনি আপনার ডাটাবেসগুলো ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো প্রথম কাজ, আপনি ডাটাবেসের নাম দিতে হবে। MySQL-এর সেটিংয়ের ভিতরে আপনাকে দেওয়া লাগে ডাটাবেসের নাম, ইউজার, হোস্ট, পাসওয়ার্ড, তারপরে কি আপনার পোর্ট, এগুলো সব মেনশন করে দেওয়া লাগে, ঠিক আছে। কারণ এটা কি একটা থার্ড পার্টি একটা সার্ভারের মাধ্যমে রান হয়, ওই সার্ভারের সাথে আপনাকে ইন্টারেক্ট করার জন্য কিন্তু এগুলো সব আপনাকে বলে দেওয়া লাগবে, ক্লিয়ার। তো আমরা এখানে ফার্স্ট কাজ আমাদের ডাটাবেসের নামটা তৈরি করবো, ঠিক আছে। তো আপনি যে ডাটাবেসের নামটা তৈরি করবেন, আপনার সার্ভারের নামটা ডিফল্ট দেওয়া থাকে, যেমন এটা নিউরাল.io সামনে দেওয়া আছে, এর সাথে আমি নামটা আমার ইন্টিগ্রেট হবে, যেমন প্র্যাকটিস দীপ্তি। হ্যাঁ, নিউরাল.io আন্ডার, মানে এটা তৈরি হবে কিন্তু ফার্স্টে থাকবে এটা হলো আমার এই হোস্টিং এর ইউজার নেম, অটোমেটিক ইউজার নেমটা সামনে ইন্টিগ্রেট হয়ে যাবে আপনার, ঠিক আছে। দিব, তারপর আমরা ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব, ওটা আমাদের ফার্স্ট কাজ, ঠিক আছে। দেন গো ব্যাক। সেকেন্ড আমাদের কাজ হলো কি, সেকেন্ডে আমরা একটু নিচে চলে আসবো, নিচে এই যেখানে, তারপর আমাদের ডাটাবেসে একটা ইউজার তৈরি করা লাগবে, ঠিক আছে। মানে চাইলেই তো ডাটাবেস যে কেউ অ্যাক্সেস করতে পারবে না, এই ডাটাবেসে আমি একটা রেস্ট্রিকশন লাগিয়ে দেবো, এই ইউজার এবং এই পাসওয়ার্ড দিয়ে যারাই আসবে তারাই আমার ডাটাবেস অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো MySQL কিন্তু সেগুলো দিয়ে দেওয়া লাগে। তো আমাদের ইউজার নেম সেমভাবে, ইউজার নেমও ফার্স্টে থাকে, ধরুন আমি দিলাম ঠিক আছে। আর অবশ্যই এগুলো কপি টপি করে রাখবেন, ঠিক আছে। তো আমরা একটা নোটপ্যাড ওপেন করি, কারণ এগুলো আমাদের সেটিং কনফিগারেশন লাগে। তো নোটপ্যাডে আমরা কি করলাম, ডাটা বেজের নাম ছিল কি আমাদের প্র্যাকটিস দীপ্তি, দেন আমাদের লিখে ইউজার নেম সেম জিনিস, অথবা চাইলে আপনি দুইটা সেম নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইউজার, ঠিক আছে। ও ডিবি আছে, ডিবি। তারপর লিখে এখানে একটা পাসওয়ার্ড দেবো, তো আমরা সবটা চেষ্টা করবো পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করবো, এই যে পাসওয়ার্ড জেনারেট হয়েছে, কপি করবো, ঠিক, ওকে, এটা অ্যাড হয়ে গেছে। দেন ক্রিয়েট ইউজার, এটা হলো সেকেন্ড কাজ। এই পাসওয়ার্ডটাকে কপি করলাম, ওকে। থার্ড নাম্বার কাজ হলো যেটা আমাদের এখন এই যে ইউজারের সাথে আর ডাটাবেসের সাথে কানেকশন করে দেওয়া, ঠিক আছে, মডিফাই ডাটাবেস। এখানে আসবো, স্যার এটা না, আপনি নিচে এই যে অ্যাড ইউজার টু ডাটাবেস, মানে এই ডাটাবেস আমাকে ইউজারটাকে অ্যাড করা লাগবে। তো এখানে ক্লিক করে ডাটাবেসটা আমি সিলেক্ট করে দিব, কি নাম জানি, কি প্র্যাকটিস দিচ্ছি, ঠিক আছে। দেন ডাটাবেসটা নাম দিয়ে অ্যাড ইউজার, তারপরে একটা পেজে নিয়ে আসবো। এখানে আসলে আমাদের যতগুলো আমাদের অপশন দেওয়া আছে, মানে কি মানে এই ডাটাতে আমি কী কী অপারেশন চালাতে পারবো সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমরা সব অল দিয়ে দেবো, দিয়ে মেক চেঞ্জেস দিয়ে দিলাম, চেঞ্জ হয়ে গেছে, গো ব্যাক। আমাদের এখানে কাজ শেষ, ঠিক আছে। তো আমরা যে এখানে আসি, ফার্স্ট কাজ কি আমাদের দেখেন, প্রথম কাজ এই পেজে আসবো, এসে আমরা ক্রিয়েট ইউজার,
করার পরে স্ক্রল করবো, স্ক্রল করে নিচে আসবো, আমরা অ্যাড ইউজার তৈরি করবো। মানে আমাদের ডাটাবেস প্রথম কাজ ডাটাবেসটা অ্যাড করবো, ক্রিয়েট করবো। সেকেন্ড কাজ ডাটাবেসে ইউজার অ্যাড করবো এবং বলে যে কী করা লাগবে, ঠিক আছে। দেন অ্যাগেন আমরা স্ক্রল করবো, আমাদের ডাটাবেস আর হলে গিয়ে ওই যে কী বলে ইউজার ভিতরে একটা কানেকশন তৈরি করতে হবে, সেটা করে দিয়ে নতুন একটা পেজে আমাদের রিডিরেক্ট হবে, সেখানে সবগুলো চেক দিয়ে মেক চেঞ্জ দিয়ে দেবো। মাস্ট বি অ্যালার্ট লাগে, ঠিক আছে, একদম অ্যালার্ট 10 নম্বর বিপদ সংখ্যা থাকবে দিয়ে এগুলো সব কপি করে রাখবে, কারণ এগুলো সেটিং কনফিগারেশন লাগবে। এখন ডাটাবেস কনফিগারেশন কীরকম, তো ডাটাবেস কনফিগারেশনের ভিতরে নর্মালি আমাদের কী থাকে, আমাদের সেটিংয়ে আসি, সেটিংয়ে আসলে দেখেন আমাদের ডাটাবেস থাকে ডিফল্ট থাকে আর ইঞ্জিন দেওয়া থাকে কি SQL 3, এখানে চলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে MySQL। আর এখানে এগুলো এটা পূর্ব তার কয়েকটা নামে অ্যাড হবে, কী কী সেটা আমাদের ডাটাবেস ইঞ্জিন হয়ে যাবে MySQL, ঠিক আছে। তারপর নেম, ডাটাবেসের নেম যে আমরা যে নামটা দিয়েছি সেটা আমাদের নামটা কি ছিল, এই যে নিউরাল আইও প্র্যাকটিস দীপ্তি ডিবি, এটা। তারপর লিখে ইউজার পাসওয়ার্ড হোস্ট পোর্ট। এখন আপনি যদি লোকাল মেশিনে যখন কাজ করবেন তখন তো আপনার আলাদা একটা সার্ভার আপনাকে রান করবে, যেমন আপনার আছে জ্যাম সার্ভার আছে অথবা লারাগন আছে, জ্যাম অথবা কি লারাগন। ওগুলোর ক্ষেত্রে আপনার তাহলে যে হোস্ট কী হবে, তাহলে হোস্ট হলে কি আপনার এই যে ডাটাবেসটা, মানে আপনার এই ডাটাবেসটা কোন হোস্টিংয়ে আছে, ঠিক আছে। মানে আমি এই ডাটাবেসটা আমার যে হোস্টিং থেকে আমি নিয়েছি ওই হোস্টিংয়ের মেইন ডোমেনটা, তো এখানে আমার ডোমেন দুইটাই ডাটাবেস, একটা হলো আমার নিউরাল আয়নিক সফট নামে একটা আছে, আর একটা হলো আমার নিজের ডোমেনে আমার সাইকেল যেটা, এটা তো আমার হোস্টিংটা লিখে অন্য নামে, তো যেই নামের হোস্টিংটা থাকবে সেই নামটা আপনি এখানে অ্যাড করে দিবেন। জানি এই হোস্ট লোকাল মেশিনে কাজ করার সময় লোকাল হোস্ট থাকবে, কি থাকবে, লোকাল হোস্ট থাকবে। তখন সার্ভারে চলে যাবে, তখন ওই সার্ভারটা যে মেন যে ডোমেনের আন্ডারে আছে সেই ডোমেনটাকে এখানে আপনি লিখে দিবেন। ক্লিয়ার? তাহলে আপনার ডাটাবেস কনফিগারেশনটা MySQL কিন্তু শেষ। কোনো প্যাকেজ ইনস্টল করা লাগে না? হ্যাঁ, MySQL সার্ভার লাগে, ক্লায়েন্ট সার্ভার ইনস্টল করা আছে তো কি? কোডটা কি ডাবল 3 হ্যাঁ, পোর্ট ওটা সেম পোর্টই 330, ওটা আপনার লোকাল মেশিনও তো সেম আর এই সার্ভারও তো সেম, ঠিক আছে। আর জাস্ট একটা প্যাকেজ ইনস্টল, যা ভালো কথা বলছেন, এটাকে আমি ডকুমেন্টে অ্যাড করে দেবো। প্যাকেজ লাগে, প্যাকেজ ইনস্টল করতে লাগে না, আপনার প্যাকেজ হলো কি MySQL ক্লায়েন্ট, একটা প্যাকেজই, আর কিছু না, একটা প্যাকেজ ইনস্টল হয়ে যায়। প্যাকেজ কিন্তু অনেকগুলো পাওয়া যায়, তার ভিতরে একটা আছে ভালো, তো একটাই আমি ইউজ করে এখন পর্যন্ত ওইটা ইউজ করতেছি। ফার্স্টের দিকে কয়েকটা ইউজ করার পড়ছে, এর ভিতরে একটা পাইছেন ভালো মানুষ, MySQL ক্লায়েন্টই এমপ্লয়ি ম্যানেজমেন্টে চলে আসি, রিকোয়ারমেন্টে চলে আসি, এখানে আমার আছে এই যে MySQL ক্লায়েন্ট, ঠিক আছে। এটা ইউজফুল হয়ে যাবে, এছাড়া ডাটাবেস জন্য কিছু লাগে না। ওকে, তো আমাদের দেখেন আমাদের কিন্তু কি বল ডাটাবেসটা ক্রিয়েট করা শেষ। এরপর আপনি যদি ডাটাবেসটা দেখতে চান ডাটাবেসটা কীভাবে হইলো, তো এটা আপনি যে PHP MyAdmin, যারা PHP নিয়ে কাজ করে তারা জানে, এই যে PHP MyAdmin চলে যাবেন, এখানে আসলে এই যে ডাটাবেস মাত্র দেওয়ার নাম্বার, এই যে নিউরাল আইও প্র্যাকটিস দীপ্তি ডাটাবেস কিন্তু তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? তো এটা আপনাদের জন্য না, তার সাথে দেখায় রাখলাম কীভাবে আপনি ডাটাবেস তৈরি করবেন, যেহেতু হোস্টিং একবারে দেখাবো। তো এখন আমাদের কাজ হলো, আমরা তো ডোমেন সেট আপ করে ফেলছি, আমরা আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলছি। এখন অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের যে ফাইলগুলো আছে ওগুলোকে আমাদের আপলোড করা লাগে, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা কী করবো, আমরা এখানে এসে ফাইল ম্যানেজার লিখে সার্চ করবো, কী হবে ফাইল ম্যানেজার ক্লিক করলাম। ওকে, ফাইল ম্যানেজার আসার পর এখন এই জায়গায় আমাকে খুঁজতে হবে আমার যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, যে ফোল্ডারটার নাম আছে ওই নামটা খুঁজে লাগবে। তারপরে যতগুলো অ্যাপ্লিকেশন তৈরি করবেন সবগুলো রুট ফোল্ডারে এখানে চলে আসবে, ঠিক আছে। প্র্যাকটিস দীপ্তি আসলাম এটার ভিতরে, এখানে এসে আমাদের কাজ করা লাগবে। তো আমরা কী করবো, এখানে এসে ফাইলগুলো আপলোড করবো। তো আমরা আসি, তো আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে, যে আমাদের ফাইল করতে হবে আমাদের যে রুট নামটা আমরা দিয়েছি অ্যাপ্লিকেশন সেটাকে। দেন এখানে আমরা ফাইলগুলো আপলোড করবো, কি এখানে আপলোড করবো, জি, যেহেতু আমরা অনেকগুলো ফাইল একসাথে দেবো তাহলে আমরা জিপ করে দেবো। আর যে আপনি আমাকে এখন আপলোড দিলেন, তারপর আপনার একটা ফাইল কনফিগারেশন মানে আপডেট করা লাগলো বা একটা ফাইল আপনাকে অ্যাড করা লাগলো, তখন শুধু একটা ফাইল দিয়ে দেবো, তখন জিপ আর করা লাগবে না। একের অধিক হলে আপনি কী করেন, ফাইলটা আপডেট করবেন, জিপ করে দিলেন। দেন আমাদের যে প্যাসেঞ্জার WSGI.py এটাকে একটু এডিট করা লাগবে আমাদের। দেখেন আমরা যদি এখানে আসি, এখানে এই যে WSGI আছে না, তো এরকমই একটা আছে আমাদের প্যাসেঞ্জার WSGI, অটোমেটিক ফাইলটা ক্রিয়েট হয়ে যায় যখন আমরা
এই যে এটা কি এডিট করে একটা লাইন অ্যাড করা লাগবে। সেটা কি এখানে যা আছে সব ধরবেন আর কাটবেন। ফ্রম আমাদের প্রজেক্ট, মানে আমরা যে প্রজেক্টের যে নামটা দিয়েছি জ্যাঙ্গোতে যখন তৈরি করছি সেটা কি ছিল ইনস্টিটিউট ম্যানেজমেন্ট, এই নামটা দূর কপি হচ্ছে, এত পেরানোর টাইম আছে। এটা কপি করে নিলাম, ইনস্টিটিউট ম্যানেজমেন্ট ডট ডব্লিউএসজে দ্যাট ইম্পোর্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সেটা কপি করে নিয়ে আসলে হয়ে যাবে। ডট ডব্লিউএসজিআই ইম্পোর্ট, ওকে, দেন সেভ চেঞ্জ, ঠিক আছে? তা আমাদের এইটা কাজ শেষ। আর যে ইউর প্রজেক্ট এটা হবে কি আমাদের, আমরা যেটা মানে এই যে অ্যাপ্লিকেশন তৈরি করার সময় যে ফোল্ডার নামছে ওটা কিন্তু না, জ্যাঙ্গোতে যখন আমরা ফার্স্ট ক্রিয়েট করি না জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, ওই স্টার্ট প্রজেক্টে যে নামটা দেই সেই নামটা কিন্তু আমরা এখানে ইউজ করবো। ক্লিয়ার? তারপরে ফাইনাল সেটআপ এখন আমাদের কাজ কি, তা আমাদের তো এখানে সব কিছু শেষ, এখন আমাদের কাজ ফাইলগুলোকে জিপ করে দিয়ে দাও, ঠিক আছে? তাই আবার একটা ব্যাপার আছে, তো জিপগুলো আগে আপলোড করি তারপরে বাকি কাজ আসছে। তো আমরা এখানে আপলোডে চলে আসলাম, দেন সিলেক্ট ফাইল, ঠিক আছে? হ্যাঁ করবো। তো এখানে সিলেক্ট ফাইলে যাবো, তো যার আগে আমরা আগে জিপ করবো। তো এই হলো আপনার প্রজেক্ট ফোল্ডার, যেটা তার ভিতরে চলে যাবেন, মানে যেখানে ম্যানেজ ডট পাইটাই সকল সব কিছু আছে না, এখানে আসবেন, সবগুলোকে ধরবেন, ঠিক আছে? কি করবেন? ধরবেন, ধরে রাইট ক্লিক করে সেন্ড টু কমপ্লিট জিপ দেবেন। কি দেবেন? কমপ্লিট জিপ ফোল্ডার। তো জিপ করার পরে যেটা করবেন, এই প্রজেক্টে যখন এই যেটা আপনি লোকাল মেশিনে কাজ করছেন, লোকাল মেশিনে আপনার ডাটাবেস আছে, মেক মাইগ্রেশন ফাইল আছে, এগুলো সব রিমুভ করে দেওয়া লাগবে, ঠিক আছে? তো আমরা এটার ভিতরে চলে আসি, আমরা ডাটাবেস আমার লাগবে না, ডিলিট করলাম কেন? ডাটাবেস রাখলো তো, এটা আমরা ডাটাগুলো পেয়ে যেতাম আবার করেন যে ওকে। আচ্ছা সমস্যা নেই, টাকা নতুন করবি। হ্যাঁ, তো এখানে আমরা আসলাম, এই যে পাই ক্যাশ মেক মাই অ্যাকশন, এগুলো ধরবো, ডিলিট করবো, যতগুলো অ্যাপ আছে সবগুলো ভিতরে যাবেন। এগুলো সব দিলে হয় না? এগুলো সব, হ্যাঁ এগুলো সব দিলে হবে। এখন মনে করেন আপনি লোকাল মেশিন যে ডাটাগুলো আছে ওগুলো আপনার সার্ভার ওগুলো সহকারে দিয়ে দিবেন, তাহলে এগুলো রেখে দিবেন। আর আপনি যদি না আমার সার্ভার আবার নতুন করে তৈরি হবে সব কিছু, তাহলে ওগুলো দিবেন না, নাহলে কিন্তু মারামারি লেগে যাবে। আপনি মেক মাই অ্যাকশন চালাবেন, বলো তো এটা আছে, ঠিক আছে? আর পিডিএফ মার্ক শুরুতে দিলে আর মানে করবে না। ইনিশিয়াল নামে তো একটা ফাইল তৈরি আছে, ওটার সাথে মারামারিটা মিলিয়ে লাগে। তো আমাদের এখানে সব কিছু শেষ। আমরা এখন কি করব? চলে আসবে আমাদের সি প্যানেলে, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। তা আমাদের প্রজেক্টটা কোথায় আছে? প্রজেক্টটা আছে আমাদের এখানে। দেন আমরা চলে যাই আইএমএস প্রজেক্ট, দেন এটা এই দিব, ওপেন করব। দেন না, এখন আনজিপ করলে কি করবে? আনজিপ, সিলেক্ট, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্টে ক্লিক করলাম, দেন এক্সট্রাক্ট ফাইলস, ঠিক আছে? আমাদের কিন্তু এই সবগুলো আনজিপ হয়ে গেছে। ওকে, তো এখন আপনি যখন কাজ করবেন, তো আপনারা যেহেতু লোকাল মেশিনে কাজ করা, যদি আপনি মাইস্কুল ইউজ করেন, যারা মাইস্কুল ইউজ করবেন তাদের জন্য বলতেছি, আপনি যখন মাইস্কুল ইউজ করবেন তো লোকাল মেশিনে কাজ করার সময় থাকবে কি লোকাল হোস্ট থাকবে না, তাই তো? কিন্তু আপনি ডেপ্লয় দেওয়ার পরে যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে আপনাকে যদি আপনি মাইস্কুল ইউজ করেন তাহলে আপনি আপলোড করার পরে, মানে ফাইলগুলো আপলোড করার পরে প্রজেক্ট ফোল্ডারে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনি আপনার সেটিংটা আপলোড করে দেবেন। কি দেবেন? সেটিংটা আপলোড করে দিবেন আপনার সার্ভারের যে ইনফরমেশন আছে সেগুলো দিয়ে। ক্লিয়ার? আর যেহেতু আমরা এখন মাইস্কুল ইউজ করতেছি, এসকিউএল ইউজ করতেছি, সো প্যারা নেই আমাদের। তো এখানে ফাইল আপলোড করা শেষ। এখন আমাদের কাজ, ফাইল কিন্তু চলে আসছে আমাদের, যখন আমাদের কাছে ফাইলটা থাকে এগুলোকে রান করার জন্য কী করা লাগে? মেক মাইগ্রেশন, মাইগ্রেট, এগুলো সব করা লাগে না? এগুলো সব করা লাগে। করার জন্য আমরা আবার চলে আসবো সেই আমাদের সেট আপ পাইথন ফাইল, যে অ্যাপ্লিকেশন যেখানে ছিল না সেখানে চলে আসবো। এই যে হ্যাঁ সেটা পাইথন অ্যাপ্লিকেশন, এখানে আসলাম। আসার পরে আমাদের ওই যে এটা তাও বুঝতে লাগবে না, ওরা সিরিয়াল ওয়াইজ রাখে না। ওকে, এখন আমরা এখানে আসছি। তো আসার পরে এই জায়গায় আমাদের, আপনি মনে করেন টার্মিনালে তো আমরা অ্যাক্সেস পাই না, টার্মিনাল কিছু কিছু শেয়ার হোস্টিং আছে, টার্মিনাল অ্যাক্সেস আপনি পাবেন না। কী করবেন না? টার্মিনাল অ্যাক্সেস পাবেন না। যদি টার্মিনাল অ্যাক্সেস আপনার থাকে তাহলে আপনি কী করবেন? এখানে টার্মিনাল আসবেন, এই যে টার্মিনাল এসে আপনার নর্মালি আমরা টার্মিনাল যেভাবে করি সেভাবে করতে হবে। যদি টার্মিনাল অ্যাক্সেস না থাকে তাহলে আপনাকে এখানে সিপিএন একটা সিস্টেম প্রোভাইড করে,
আবার রিকোয়ারমেন্ট ইনস্টল করার জন্য এটা, আর ওই যে manual.py মেক মাইগ্রেশন মাইগ্রেট যা যা আছে সবগুলো রান করার জন্য এটা। ঠিক আছে, তো আমরা টার্মিনাল যদি অ্যাক্সেস থাকে তখন আপনাকে যেটা করতে হবে এই অ্যাপ্লিকেশন আসবে না, আসার পরে এনভায়রনমেন্টের যে রুটটা আছে না, এনভায়রনমেন্ট ফাইলটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে যদি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা লাগে না, সিপিএনএলে আপনার অটোমেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। যখন আপনি যে অ্যাপ্লিকেশনটা সেট আপ করবেন এটাকে কপি করবেন, ক্লিক করলে কপি, দেন চলে আসবেন টার্মিনালে, এখানে আসবেন রাইট ক্লিক করবেন, পেস্টে ক্লিক করবেন, এন্টার। আমরা কিন্তু চলে আসছে আমাদের ইয়ার ভিতরে, এনভায়রনমেন্টের ভিতরে। এটার ভিতরে এখন আমাদের এই যে পিপ ইনস্টল দিয়ে আমরা রিকোয়ারমেন্টটা ইনস্টল করে ফেলবো। ঠিক আছে, আর আপনারা যদি না আমার টার্মিনাল নাই তখন আমরা কি করতে হবে, তখন আমাদের কাজ যেটা এইখানে এসে .txt দিয়ে অ্যাডে ক্লিক করুন, তারপরে এই যে এখানে ক্লিক করে এটার ক্লিক করুন, অটো ইনস্টল হয়ে যাবে। তো আপনি যখন পিপ ইনস্টল দিতে যান অনেক সময় ঝামেলা করে সিপিএনএলে, মানে ফার্স্ট টাইম এরর মারবে, বলে যে আপনার প্যাকেজ ইনস্টল দিতেছে না, এরর দিছে। ঠিক আছে, আবার দ্বিতীয়বার দিবেন ঠিক হয়ে যাবে, মানে মাথা খারাপ। এখানে দেখা দিব নাকি টার্মিনালে দেখাবো? ক্লিক করলাম requirement.txt, তো আমরা আবার এটা হোক এদিক দিয়ে আমরা এখানে আসি। যদি ইফ ইউ হ্যাভ টার্মিনাল তখন আপনি এই সিস্টেম করবেন, আর না থাকলে এই যে এখানে requirement.txt দিবেন, অ্যাড দিবেন, রান করবেন, তারপরে স্ক্রিপ্টগুলো এখানে রান করবেন। এই যে দেখছেন, জানি এরর দিবে, আবার আসো, আবার লাগাও, দেখছেন হয়ে গেছে। অভ্যাস খারাপ, প্রতিবারই এমন করে। ম্যাক্সিমাম টাইম করে, ম্যাক্সিমাম টাইম মানে মাথা খারাপ, তাই সেজন্য এখানে লিখে রাখছি আমি রোড সামটাইমস ইটস এন এরর। Sometimes I want to regularly. না ম্যাক্সিমাম টাইম পাই আর ম্যাক্সিমাম টাইম মানে ম্যাক্সিমাম টাইম দেওয়া দরকার ছিল। তো এখন আমাদের কিন্তু প্যাকেজগুলো ইনস্টল করা শেষ। এরপরে এখানে আপনি কি করবেন, এখন এই যে মেক মাইগ্রেশন, এখন যদি আমাদের অ্যাপ থাকে আর অ্যাপের ভিতরে যদি কাস্টমাইজার থাকে তাহলে আমরা কি করে লাগে, আগে অ্যাপকে মাইগ্রেশন করি একটা একটা করে। এখানে সেম সিস্টেম, জাস্ট একটা জিনিস করতে হবে না, এই যে পাই বা পাইথন এটা আগে লাগানো লাগবে, জাস্ট manage.py মেক মাইগ্রেশনস। এখন আপনি কাকে মেক মাইগ্রেশন করবেন সেটা দিয়ে দিবেন। আমরা কি করি, ফার্স্টে পাই লাগাই না, জাস্ট এটা আমাদের লাগবে না লাগানো, ক্লিয়ার? তো মেক মাইগ্রেশন আমরা যদি আসে আমাদের না, আমাদের পথ ইউজার না, মানে অ্যাপটা আর কি, অ্যাপগুলো না ওইটা আর কি, রান স্ক্রিপ্ট এবং নিচে এখানে এরোটোর যা সব এখানে সব হবে আমাদের কিন্তু এতে পেয়ে গেছে এটা। ঠিক আছে, মেক মাইগ্রেশন হইলো, দেন আমাদের মেক মাইগ্রেশন আর কাকে, আমি ঠিক জায়গায় আছে তো? ঠিক জায়গায় আছে। প্রতিটা অ্যাপকে মেনশন করে করে দিতে হবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার, আমাদের লোকাল মেশিনে আমরা একটু চেঞ্জ করলেই তো নর্মালি আমাদের জাস্ট মেক মাইগ্রেশন দিলে হয়ে যায় না, কিন্তু সার্ভারের ক্ষেত্রে আপনি কোন অ্যাক্টিভিটিতে চেঞ্জ হয়েছে ডেটাবেসটা ওটাকে মেনশন করতে লাগে, নাহলে কিন্তু আপনি অনেক সময় চেঞ্জগুলো দিতে পারবেন না। তো সবসময় ট্রাই করুন বেস্ট প্র্যাকটিস যেটা, অলওয়েজ আপনি যে অ্যাপের ভিতরে চেঞ্জেস করছেন সেই অ্যাপকে মেক মাইগ্রেশন করেন, দেন আপনার দরকার আবার মাইগ্রেট করেন, ক্লিয়ার? মানে আমরা একটু 2-1 লাইন কম লেখার জন্য কিন্তু এগুলো করি, কিন্তু অনেক সময় দেখবেন আপনার 2-3টা জিনিস আপনার ঠিক হয়েছে, আবার মাঝখানে যদি একটা দিন বাদ পড়ে গেল। তো সবসময় চেষ্টা করুন যতটা পসিবল এরর ফ্রি থাকা, আর এরর ফ্রি থাকার জন্য একটু বেশি কাজ করা লাগবে। এখানে তো আবার সবগুলো অ্যাপই মেক করতে হবে। হ্যাঁ তো এটা একটা করে মেসেজ দিলাম যে হ্যাঁ, এই যে দিলাম, এই যে আমাদের দেখেন যে অ্যাপগুলো সবগুলো হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখানে আমরা কিছু মাইগ্রেট দিব আর এক নাই না, অ্যাপ দুইটাই রয়েছে, ওই দেখেন মাইগ্রেট। সারা অ্যাপের নাম না দিলে কি এরকম? আচ্ছা, স্যার আপনি লোকাল মেশিনে মাইগ্রেশন করতে দিব, অ্যাপ সার্কে মাইগ্রেশন হয়েছে, এখন অ্যাপ কখন দিব আমরা? নর্মালি কাস্টমাইজারটা থাকলে আমরা সিরিয়াল ওয়াইজ কিন্তু আপনি অ্যাপ ব্লক করা লাগে, কারণটা কি, কাস্টমাইজার ডাটা না থাকলে মানে ইউজারের অবস্থা কিন্তু ডাটা না থাকলে বাকিগুলো যাতে যদি লিঙ্ক আপ এরর আপনি খাবেন, তো সেজন্য আগে অ্যাপটাকে করে আসবেন, তারপর মাইগ্রেট করবেন। তো এটার ভিতরে আপনার যা যা এরর আছে এখানে শর্ট ডিসক্রিপশন এখানে চলে আসবে। ঠিক আছে, আর আপনি যদি নর্মালি টার্মিনাল ইউজ করেন সেক্ষেত্রে টার্মিনাল, আচ্ছা টার্মিনাল পরে আসতেছি। সর্বশেষ কালার টেস্ট লাইক, বলুন তো কালার টেস্ট লাইক ফাইল করে আসবে একটা, মানে একটাই তো, এই 138 ফাইল কপি, কি কি জিনিসগুলো আর কি কি আছে, আর কিছু জিনিস আছে মনে হয় 128টা ফাইল পাইছে। ওকে, তো সব কাজ শেষ, দেন রিস্টার্টে ক্লিক করলাম।
এখন দেখেন আমাদের এই যে এখানে আমরা যে ফাইল বানাতারে আসি এই রিলোড, এখানে যে রিলোড দিবেন এই একটা স্টেপ ফেল হইছে। নরমালি আমাদের নেয় কোন জায়গা থেকে, অ্যাপের ভিতর থেকে না, অটোমেটিক একটা স্ট্যাটিক ফাইল তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো এটা দিয়ে কিন্তু অ্যাক্সেস গুলো করো রেজিস্টার দেওয়া। এখন আমরা চলে আসি দীপ্তি, আসো এরর গুড ইনভ্যালিড ও এই দেখছেন এই যে অ্যালাউ ওয়ার্ডস দেন আমরা, দেখছেন অ্যালাউ হোস্টটা আমরা দেই না, সেজন্য আমাদের এরর দিচ্ছে। তো আমরা কি করব, এগুলো অলরেডি অবশ্যই সেটিং এ রেখে রাখবেন। হ্যাঁ হ্যাঁ বললাম না টেস্টিং করার সময় ডিবাগ শুরু করে রাখবে। এখন আমাদের বলে ডিবাগ যে ফলস করে দেয়, দেখেন এই সেম কাজটাই ফলস করলাম, সেভ দিলাম। এখন আমরা এখানে আসলাম, কি হচ্ছে ব্যাড রিকোয়েস্ট, মানে কি এররটা সেটা আপনি দেখতে পারবেন না, ঠিক আছে? তো সেজন্য আমরা কি করব, যখন আমরা টেস্টিং পারপাসে থাকবো সার্ভার সাইডেও আমরা ডিবাগটা কি রাখবো, ট্রু করে রাখবো। আপনার কাজ টেস্টিং করা শেষ, দেন ফলস করে দিবেন। তো এখানে আমরা তো সবচেয়ে বেস্ট এসেই লাগিয়ে দিলাম, সেভ দিলাম। এখন চেঞ্জেস করছেন আপনি সেটিংয়ে, করার পরে অবশ্যই একটু রিস্টার্ট দিবেন। অনেক সময় একটু মানে লোড নিতে টাইম লাগে, তো রিস্টার্ট দিলে ইনস্ট্যান্ট আপনার পেয়ে যাবে। এই দেখ এ দিলাম না, ট্রু দিলাম না, সেভ করছিলাম। মাথা খারাপ ও কপাল বাঁচো আমারে। ইমেজ আসছে, ইমেজ তো চলে আসছে, ক্লিয়ার? ওকে, তো এখন মনে করেন আমরা এখানে যে জায়গায় কমান্ডগুলো লেখানোর সময় প্যারা হয়ে যায়, ঠিক আছে? তো যদি এখন মনে করেন আমরা কি বলে টার্মিনাল অ্যাক্সেস আমার আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা যেটা করবো আমি ওগুলো সব ডিলিট করে দিই। আরেকটা ব্যাপার বলে দিই, আপনারা মনে করেন প্রজেক্টে হিউজ স্ট্যাটিক ফাইল চেঞ্জেস আসছে, ঠিক আছে? তাহলে আপনি যখন কালেক্ট লিস্টটাকে আবার অ্যাগেন করতে যাবেন অবশ্যই স্ট্যাটিক ফোল্ডার ডিলিট করে দিবেন, দিয়ে তারপরে করুন। ক্লিয়ার? স্ট্যাটিক ফোল্ডারটা ডিলিট করে দিয়ে তারপর আবার কালকে স্ট্যাটিক করুন, নাহলে এই যে বলবে যে অলরেডি এক্সিস্ট করতেছে আপনার কাজ করবে। আমরা যে স্ট্যাটিক একটা ফোল্ডার রাখছিলাম, ফোল্ডারটা সহ কি করছিলাম না, জিপ করছিলাম না। হ্যাঁ ওই যে ওটা আছে, ওটা দিয়ে না এটা ওটা থাকবে। আচ্ছা ও কি করে মানে কি বললাম, জ্যামগো আপনি নরমালি যে স্ট্যাটিক ফোল্ডার ওখান থেকে সেই ডাটা অ্যাক্সেস করতে পারে না, তাকে থার্ড পার্টি সার্ভিস নিয়ে কিন্তু অ্যাক্সেসগুলো করা লাগে। তো সেই জন্যই আমরা ওই হোয়াইটনেস ইউজ করি। আর আরেকটা ব্যাপার কি, ওই যে কালেক্ট স্ট্যাটিক ইউজ করা লাগে, এটা ইউজ করলে কি হয় কি আমাদের রুট ফোল্ডারের ভিতরে এটা চলে আসে, দেন এখান থেকে অলওয়েজ সেই ডাটাগুলো অ্যাক্সেস করে নেয় আর কি। তো আমরা এটাকে ডিলিট করলাম। আর এই যে ডাটাবেস দেখেন, এই যে এটা ডিলিট করে দিলাম, মানে টার্মিনাল থেকে অ্যাক্সেস করবো এখন। এই যে পাই মেক মাইগ্রেশন ধরো আর ডিলিট, ঠিক আছে? আবার হ্যাঁ মানে টার্মিনাল থেকে কিভাবে করে সেটা দেখাবো আর কি। ওই যে জিপ করার সময় যে মাইগ্রেশনে ফাইলগুলো ডিলিট করে দিচ্ছেন, এই জন্য এখানে এসে আবার মাইগ্রেশন করছেন না? আপনি অবশ্যই ডিলিট দিবেন, কারণ কি আপনি লোকাল মেশিন তো টেস্ট করার জন্য করছেন কাজ। এখন ওই ডাটা কি আপনার থাকবে, আপনি তখন হিবি দিয়ে ডাটা এন্ট্রি দিয়েছেন। আর ওগুলো যদি ডিলিট না করেন, ওগুলো সবই তো আপনার ডাটাবেসে চলে আসবে। মানে যখন আপনি সার্ভার ডিপ্লয়তে চলে যাবেন তখন তো আপনি তো ফুল ফ্রেশ ডাটাবেস আপনার ক্লায়েন্টকে দেওয়া লাগবে। তো মেক মাইগ্রেশন ফাইল, পাই ক্যাশ ফাইল, ডাটাবেস ফাইল এগুলো সব ডিলিট করে। হ্যাঁ কার আমার জাস্ট এমআর শাকিল 015 দিবেন, চলে আসবে। হ্যাঁ আমি আচ্ছা এটা দিয়ে দিব, এতে দিয়ে দিব। এই যে এমআর শাকিল, এই যে এটা এমআর শাকিল 015 সবাই একটা করে ফলো দাও। হ্যাঁ ফলো বাড়বে। ভিউ করবে। আচ্ছা ওকে, তা আমরা এখন তো সবগুলো ডিলিট করে ফেলছি না? তো যেটা বললাম, মনে করেন আপনার টার্মিনাল অ্যাক্সেস আছে, তাহলে কি করবেন, মানে নর্মালি হোস্টিং যারা সার্ভিস প্রোভাইডার হোস্টিং প্রোভাইডার ওরা দেয় না, কারণ ওদের এখানে একটা প্রেশার, ওদের একটা খরচ যায়। তো সেজন্য ওদেরকে বললে ওরা দিয়ে দেয় অনেক সময়। তো আমরা কি করবো, এখান থেকে টার্মিনাল খুঁজলাম, টার্মিনালে যাবেন, ঠিক আছে? টার্মিনাল পেলেন, আর যে পাইথন সেটআপের অ্যাপ্লাই যেখানে আছে সেখানে আসবেন। আসার পরে ওই যে ইনভারনমেন্ট পাথ আছে না, এটা কপি করবেন। এটা রাখবার জন্য আমাদের ইনভারনমেন্টটা অ্যাক্টিভ করার জন্য ক্লিক করলাম, কপি হয়ে গেল, টার্মিনাল আসলাম। এখানে কিন্তু কন্ট্রোল বি কন্ট্রোল সি কাজ করবে না, মানে এটা তো সরকারি ছোটোখাটো একটা টার্মিনাল দিয়েছে, ঠিক আছে? এটা ভিতরে এত ফুল আপনি যে ঘুমে আমরা যেভাবে টার্মিনাল কাজ করবে আপনি কত ফ্রিলি কাজ করতে পারবেন না। রাইট ক্লিক করুন, পেস্ট করুন, ঠিক আছে? তারপরে এন্টার,
চলে আসলো। এখন প্রথম কাজ আমাদের কাকে ইনস্টল করা, রিকোয়ারমেন্ট ফাইল তাই না? তো পিপ ইনস্টল -r txt, ঠিক আছে, সবগুলো আমাদের হয়ে গেল। সেকেন্ড কাজ আমাদের কি, পাইথন manage.py মেক মাইগ্রেশনস। এখানে আবার সার্ভার সাইডে অনেক সময় পাই কাজ করেন, আপনার যদি আপডেটেড ওদের যদি পাইথন যদি আপডেটেড না থাকে সার্ভারে, সেক্ষেত্রে যদি আপনাদের পাইটা কাজ করে না, পাইটা কিন্তু আপডেটেড যে জ্যাঙ্কো পাইথন ভার্সন আছে তার কিন্তু পাই শর্ট, তখন ইউজ করুন কি পাইথন manage.py ইউজার্স। তৈরি হয়ে গেলো। দেন আমাদের আপ অ্যারো ক্লিক করলে, ডাউন অ্যারো ক্লিক করলে এগুলো চলে আসবে, ঠিক আছে। মেক মাইগ্রেশন, তারপরে কি মানে পাইথন বানাবো ভুল পিওয়াই, ঠিক আছে, শেষ। কাজ করছেন অবশ্যই আসবেন একটা রিঅ্যাকশন দিতে, ক্লিয়ার, আনসার লাগবে, ক্লিয়ার, দিলেন, রিফ্রেশ দিলাম, আসছে আমাদের, ঠিক আছে। আমরা যে এখানে লগ আউট সিস্টেম দিলাম, আমরা এখানে যদি রেজিস্টার করি, মনে করেন রেজিস্টার পেয়েছিল কি, আমরা ট্রাই করি, ফরগেট পাসওয়ার্ডটাই ইয়া কি নাম দিব, মিস্টার ডিপ্লয়, পাসওয়ার্ড 1 মিস্টার ডিপ্লয় না রেজিস্টার, লগইন হয়েছে, টিচার স্টুডেন্ট, আমরা আসলাম এখানে, টিচার রেজিস্টার করলাম, না ভালো জিনিস, খুব ভালো জিনিস হচ্ছে একটা জিনিস, দাম দেখাইতেছে কই রে, হয় না, এটাই তো জিনিস, ধর, আচ্ছা ঠিক আছে। এখানে তো ইমেজ দেখার অপশন তো রাখি না, দেখুন ডাটা চলে আসছে। তো আরেকটা বিষয় বলে দিই, আমরা যখন সার্ভার সাইডে কাজ করব, ঠিক আছে, ওই যে আমরা মানে ডাটাবেস থেকে কোন একটা মানে স্ট্যাটিক ফাইলগুলোকে শো করার জন্য কি করি আমরা, মনে করেন আমরা নর্মালি যদি আসি করে দেব টেবিল ইউজার রিসার্চ, এখানে ইমেজ শো করব, ঠিক আছে, টিএস, আমরা ইমেজটা দিয়ে কিভাবে বলেন, ইমেজটাকে বুঝলেন না, img ইমেজ দিয়ে ইউআরএল না, সত্যি টিচার আদুর, তো এখানে আমরা কি করি, টিচার ডট কি দেই, আমাদের যে ফিল্ড ইমেজটা আছে, ইমেজটা কি ফিল্ডের ভিতরে আছে, ডাটাবেস করি, মডেল টিচার প্রোফাইল পিকচার, তো আমরা শুরুতে স্ল্যাশ দিতাম না, সার্ভারে কিন্তু স্ল্যাশ কাজ করবো, সার্ভার ডট ইউআরএল ইউজ করবো, ক্লিয়ার। যত মিডিয়া ফাইল অ্যাক্সেস করবেন তো ডট ইউআরএল অলওয়েজ সার্ভার হোক বা আপনার ইয়ে লোকালি প্র্যাকটিস করেন, অলওয়েজ ডট ইউআরএল ইউজ করে প্র্যাকটিস করেন, ক্লিয়ার। কিন্তু লোকালি দেখা যায় ডট ইউআরএল না ডট ইউআরএল দিলে আসবে, আপনি সেটিং টেটিংগুলো ঠিকমতো রাখেন, ডট ইউআরএল লোকালি কাজ করবে। কারণ কি আপনি যে স্ল্যাশ ইউআরএল দেন, তাহলে আপনাকে পরে কিন্তু খুঁজে খুঁজে বের করতে লাগবে কোথায় কোথায় আপনি স্ল্যাশ ইউজ করছেন, তো আপনার প্যারা না, সুতরাং অলওয়েজ ডট ইউআরএল। যদি আপনার মনে করেন কাজ করছেন প্রোডাক্ট রেডি, ঠিক আছে, রেডি প্রোডাক্ট যেগুলো আপনি পোস্ট করবেন বা ডিপ্লয় দিবেন সেগুলোর জন্য, ওকে। এখন মনে করেন আমার চেঞ্জ হয়েছে কি, শুধু টিচার্স ডট এইচটিএমএল ফাইলটা চেঞ্জ হয়েছে না, তাহলে কি করবেন, এটা জাস্ট এরে সিলেক্ট করবেন, কপি করবেন, আপনার একে তো আর দরকার নেই আমার, মানে পুরোটা আবার আপলোড করার দরকার আছে, আমরা টিচার কোনটা বেশি এটা দিত না, এটা কোথায় আছে, ইউজার টিচার, ঠিক আছে, আমি সামনে রেখে বুঝেছি, ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, ঠিক আছে, দেন সেভ অল টেক্সট, সেভ। তো এই স্ট্যাটিকটা অনেক সময় পেয়ে যায়, আচ্ছা বুঝছেন,
ক্লিয়ার? তো ইউআরএলটা দিলে পাইতে চাবে না, আমরা যেখানে ইয়াটা লাগাই ইউআরএলটা না দিয়ে সার্ভার পাইতে চাবে না, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই ডট ইউআরএল লাগাই দেবেন। আছে ইমেজ গাইবুল হাওয়া হয়ে গেছে। এই তো দাঁড়ানো, গাইবুল হাওয়া হয় না, দাঁড়ানো ওরিয়ে আনতে যাবো, হাওয়া হয়ে যায়, একটা রেজিস্টার করে নিই, নাই, ঠিক আছে? তো যাই হোক, সব কথা শেষ কথা লিখে ডট ইউআরএল অবশ্যই লাগানো লাগবে, এটা যাই, ঠিক আছে? মাস্ট বি, অবশ্যই। আর কিছু আছে? না পেলে কাহিনী আছে আরেকটা আসছে, ঠিক আছে? হ্যাঁ, এখন বাসায় গিয়ে পেলো না, তাই না? মনে করেন এখন আরেকটা ব্যাপার, আপনি এসটিক ওই যে বলছি তো কাহিনী, তো এসটিক ফাইল যদি নতুন করে চেঞ্জেস করেন বা অ্যাড করেন, অ্যাড তবে যে কালারকে হেডিং করে দিবেন, এছাড়া কোনো কাহিনী নেই, ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের হোস্টিংয়ে, শেয়ার হোস্টিংয়ে ডেপ্লয় দেওয়ার ব্যাপার সেবা, ঠিক আছে? তার কিছু কি আছে লাস্টে? কোন নথি নাই? অবশ্যই রেজিস্টার দেবেন, ক্লিয়ার? বুঝা গেছে তাহলে সবাই? তো জাস্ট একটা ওভারভিউ দিই। ফার্স্ট কাজ আমাদের যেটা, প্রথম কাজ আমাদের যে প্রজেক্টটা আছে এটাকে রেডি করা, সার্ভার ফ্রেন্ডলি করে ফেলা, ঠিক আছে? তার জন্য আমরা অবশ্যই এই যে হোস্ট অ্যালাউ হোস্ট আছে, ডিবাগ ফলস আছে, এটা ট্রু আছে, এটা ফলস করে দিব যদি আমার ফাইনাল হয়ে যায়। কিন্তু টেস্টিং পারপাস রাখার জন্য আমরা কী করবো? অলওয়েজ ফলস রাখবো। দেন হোস্টের ভিতরে স্টার্ট দিয়ে দেন, এটি বেটার। অথবা আপনি যে ডোমেনের আন্ডারে রান হবে সেই ডোমেনটাই মেনশন করে দেবেন। দেন আপনাকে হোয়াইট নয়েজ যেটা আছে, হোয়াইট নয়েজটাকে ইনস্টল করা লাগবে, সেটাকে আপনাকে অ্যাপে অ্যাড করা লাগবে, দেন মিডলওয়্যারে অ্যাড করা লাগবে। কিন্তু কোথায় অ্যাড করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে? এই অনুযায়ী অ্যাড করো, নাহলে কিন্তু ঠিকঠাক মতো কাজ করো না, ওকে? দেন আমাদের এসটিডি মিডিয়া ফাইলটাকে হ্যান্ডেল করার জন্য এই কটা জিনিস আমাদের অবশ্যই ইউজ করা লাগবে, ঠিক আছে? তারপর আমাদের সেটিংয়ের ওভারভিউ, এটা ওভারঅল ওভারভিউ, এটা আমরা urls.py একটু কারেকশন করবো, আমাদের রিপাথটা অ্যাড করবো, সার্ভারের হ্যান্ডেলিং হচ্ছে, সার্ভারের একটা সিস্টেম আছে স্ট্যাটিকটা, এটাকে ইউজ করে আমাদের এই দুইটা জিনিস ইউজ করে দেবো। তারপর কাজ হলো কি, আমাদের requirement.txt ফাইলটাকে, মানে আমাদের requirement.txt ফাইলটা আছে সেটাকে আমাদের কী করা লাগবে? ঠিক করা লাগবে, ঠিক আছে? তো requirement.txt ফাইল যেটা আছে সেটা নর্মালি আমরা এই স্পেলিং যেভাবে সেভাবে দেবো, দিয়ে আমরা যতগুলো প্যাকেজ আছে সেগুলোকে আমরা সেখানে শো করে দেবো। এখন প্যাকেজগুলো আমরা কীভাবে পাবো? এটাকে একটু মডিফাই করে এখন লাগে। তারপরে হ্যাঁ নাই দেখো বুঝতেছি। তো ফ্রি ইজ গ্রেটার দেন, তারপর requirement.txt দিলে হবে কি অটোমেটিক আপনাকে রিকোয়ারমেন্ট ফাইলটা তৈরি করে ফেলবে সে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কমপ্লিট দিয়ে দিয়েছে সব। ওকে, FRW জানি না, মাইস্কুল কি মাইস্কুল সার্ভারটা আছে এটা, ঠিক আছে? আর মাইস আচ্ছা মাইস তাহলে আরো চেঞ্জ সব দিয়ে দেবেন, এখন করতে টাইম লাগবে। তো আমাদের ঠিক আছে এটা গেল। দেন আমাদের কাজ হলো কি রিকোয়ারমেন্ট রেডি করা। এখন আমাদের সি প্যানেলে লগ ইন করা লাগবে। সি প্যানেলে লগ ইন করে আমাদের যদি সাবডোমেন রাখি, সাবডোমেন ক্রিয়েট করবো প্রথমে। তারপরে সেকেন্ড কাজ হলো আমাদের কি আমাদের অ্যাপ্লিকেশনটা সেট আপ করবো কোথায়, সেট আপ পাইথন অ্যাপ, সেখানে গিয়ে তারপরে যে প্রসেসগুলো আছে এই প্রসেস ফলো করে আমরা অ্যাপ্লিকেশনটাকে তৈরি করে ফেলবো, ঠিক আছে? দেন আমাদের কাজ হলো যেটা আমাদের যদি মাইস্কুল যারা ইউজ করে তারা মাইস্কুলটা এইভাবে ক্রিয়েট সেট আপ করবে, তারপরে মাইস্কুলের কাজটা করবে। আর মাইস্কুলের জন্য সেটিং, এটা সেটিংটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে?
তারপরে কি আমাদের আপলোড ফাইল, তো আপলোডটা ফাইল করার সময় আমাদের ফাইল ম্যানেজার যে পেজ আছে সেখানে যাওয়া লাগবে। আর আমরা যখন লোকাল মেশিন থেকে ফাইলগুলো আপলোড করবো তখন আমরা জিপ করি, কি আকার দেবো, জিপ করে দেবো। আর অবশ্যই মেক মাইগ্রেশন যে ফাইলগুলো আছে, পাই ক্যাশে যে ফাইলগুলো আছে, ডাটাবেসে যে ফাইলগুলো আছে, ওগুলো সব রিমুভ করে তারপরে ফাইলগুলোকে আপলোড করবেন। তাহলে আপনার এক্সিস্টিং যে জিনিসগুলো আছে সেগুলো আপনি ডাটাবেসে পেয়ে যাবেন, মানে সার্ভারে পেয়ে যাবেন। দেন ফাইনালি কাজ হলো কি, যদি টার্মিনাল অ্যাক্সেস থাকে তাহলে টার্মিনালের মাধ্যমে ব্যবহার করবেন, ঠিক আছে। আর যদি টার্মিনাল অ্যাক্সেস না থাকে তাহলে ওই যে আমাদের সেটআপ ফাইল আছে ওখানে গিয়ে এরকম আমরা দুটো অপশন পাবো। এখানে এটা হলো কাজ হলো কি রিকোয়ারমেন্টগুলোকে ইনস্টল করার জন্য, আর এটা হলো আমাদের যে কমান্ডগুলো আছে মেক মাইগ্রেশন মাইগ্রেট যা যা কমান্ড আছে সেগুলোকে এখানে আমরা ইউজ করবো উইদাউট পাই অথবা কি পাইথন, ঠিক আছে। দেন আমাদের রেজিস্টার দিব, দিন শেষে কী দেবো, রেজিস্টার দিব, তাহলে কাজ হয়ে যাবে। আর যা যা কমান্ড আছে সেগুলোকে অ্যাড করে দেবেন, সমস্যা নেই। স্টপ। একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, সেটা হলো যেটা আমরা মিডিয়া ফাইলটা যখন আপলোড করবো ডাটাবেসের ভিতরে আমরা কি করি, মিডিয়া স্ল্যাশ দিয়ে ফোল্ডার নামটা এখানে আপলোড টু মিডিয়া স্ল্যাশ, এটা করবেন না, ঠিক আছে। এটা না করে মিডিয়াটা বাদ দিয়ে করবেন, কারণ কি এখানে আমরা কিন্তু মিডিয়া অ্যাড করে দিচ্ছি, মিডিয়া ইউআরএলটা, ঠিক আছে। তো যখন আমরা অ্যাড করবো অটোমেটিক মিডিয়াটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ওখানে মিডিয়া দেন, পর আবার মিডিয়া ক্রিয়েট, দুই মিডিয়া সাংবাদিক সাংবাদিক মারা লাগে। আমরা এদিকে খেয়াল করেন, আমরা মডেলসে আসি, মডেলের ভিতরে কথা বলতে এই মডেলে আপলোড টু দিই না, এই দেখেন আপলোড টু, এখানে আমরা কি করতাম, অলওয়েজ মিডিয়া স্ল্যাশ দিয়ে আমরা লিখতাম না, এটা করবো না। এটা না করে জাস্ট কি করবো, ফোল্ডার নামটা দিয়ে দেবো, ঠিক আছে। তো ফোল্ডার নামটা দিলেই কিন্তু অটোমেটিক ভিডিও ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে যখন আপনি ফাইল আপলোড করেন। এটা আবার অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। আর মিডিয়া ফাইলগুলো অ্যাক্সেস করার জন্য অবশ্যই কি ডট ইউআরএল ইউজ করবেন। আর যেটা বলতেছিলাম এখানে যে রিপাথের ব্যাপারটা, তো রিপাথটা ইউজ করার জন্য আপনি যে মিডিয়াগুলো আপনার মিডিয়া ফোল্ডারের ভিতরে আরও একাধিক ফোল্ডার করে করে ফাইলগুলো আপলোড দেন না, দেন আমার সাথে ফাইলের নামগুলো বড় থাকে, এগুলো সব হ্যান্ডেল করার জন্য কিন্তু রিপাথ ইউজ করা হয়, যাতে এরর না দেয়, এতে ওদিকে না আমার দিকে, ঠিক আছে। এররটার জন্য না দেয়, বুঝে গেছে, ক্লিয়ার। এটাই গেল, আর কিছু বলার আছে? তো এখন এগুলো তো মনে করছে দেখা রাখছি, এগুলো তো একদিন পারার ব্যাপার না, আপনি কয়েকদিন প্র্যাকটিস করেন, কয়েকবার যদি আপনি ডিপ্লয় দেন তাহলে আপনি এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর কয়েকবার হোস্ট করলে আপনি যখন ফার্স্ট টাইম হোস্ট করবেন, ঠিক আছে, ডিপ্লয় দিতে যাবেন, আপনি ফার্স্ট টাইম কিছু কিছু এরর পাবেন, তো এই এররগুলো আস্তে আস্তে দিতে দিতে আপনি ওভারকাম হয়ে যাবে আপনাদের, ক্লিয়ার। আপনারা হোস্টিং এর অ্যাক্সেসটা অন করে আর কিছু বলবেন, আর কিছু বলেন। সি প্যানেলের ইউজার নেম আর হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে আর একটা নাইম শেপ যদি বিপিএস সার্ভার ইউজ করেন, ঠিক আছে, এই যে বিপিএস সার্ভার ডকুমেন্টেশন আছে, বিপিএস সার্ভার সব ডকুমেন্টেশন আপলোড দিয়ে নেই, আমার সব নোশনে আছে, দেই নোশন থেকে সব আপলোড দিয়ে দেবেন। লিংকটা আমি না নোশন, হ্যাঁ ওই লিংকটা দিতে হবে। না ও নোশনের ডকুমেন্ট করলে এই সুবিধা আছে কি, জাস্ট কপি পেস্ট করলে অটোমেটিক রিভিউ ফাইল তৈরি হয়ে যাবে। নোশনে আরো ভালো সুবিধা। নোশনে চাইলে আপনি তাহলে আমাদের লিংক করে দেবেন। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের, তো এটাই ছিল মোটামুটি আমাদের ডিপ্লয়ের কাজ। তো যাদের হোস্টিং আছে বা যারা হোস্টিং নেবেন, তো আপনারা বাস এভাবে তাহলে যে পাইথন আমি হায়ার বা ওরকম করলে দেখা দিতেন, তারা নিতে পারবে না।